अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा। सुभान अल्लाह। वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा। और क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा। शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। सुभान अल्लाह। कुत्ता तेरा। शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। और इस निशानी के जो सग है नहीं मारे जाते, इस निशानी के जो सग है नहीं मारे जाते। हश्र तक मेरे गले में रहे या गौस पट्टा तेरा। वाह वाह सुभान अल्लाह। हश्र तक मेरे गले में रहे या गौस पट्टा तेरा। सुंदर है क्या घराना मेरे गौस आजम का, सुभान अल्लाह सुभान अल्लाह। सुंदर है क्या घराना मेरे अख्तरुल कादरी का। हक है सुभान अल्लाह। हाथ उठा के बोलिए जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सुंदर है क्या घराना मेरे अख्तरुल कादरी का, हर कोई है दीवाना मेरे अख्तरुल कादरी का। सुंदर है क्या घराना मेरे अख्तरुल कादरी का, हर कोई है दीवाना मेरे अख्तरुल कादरी का। और पी लिया है जिसने भी मस्त हो गया भाई कादरी में खाना मेरे अख्तरुल कादरी। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदर। 28 कार्तिक शामपुर शरीफ उरुस पाक। नारे तकबीर, नारे रिसालत या रसूलल्लाह। अल्हम्दुलिल्लाह शामपुर शरीफ এবং হিমজি শরীফ কেউ যদি গৌসে আজমের সচ্চা আর পাক্কা वफादार দেখতে চায় তাহলে শামপুর এসে দেখতে হবে। हुजूर सैयदी सरकार अख्तरुल कादरी रहमतुल्लाह अलैह गौसे आजम रदियल्लाहु ताआला अन्हुर मोहब्बत তিনার মুরিদদের মধ্যে এমন শক্ত করে ভরেছেন যদি জলজলা আসে হিমালয় পাহাড় হিলবে গৌস পাকের দিওয়ানা হিলবে। বেশক বেশক সুবহানাল্লাহ। হক है হক है। আর দুনিয়াতে যারা গৌস পাকের দিওয়ানা তারাই হচ্ছে হযরতে ইমামে হুসাইনের দিওয়ানা। সুবহানাল্লাহ। যারা ইমামে হুসাইনের দিওয়ানা তারাই হচ্ছে মাওলায়ে কায়নাতের দিওয়ানা। যারা মাওলায়ে কায়নাত वाला তারাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ वाला। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র উরুস শরীফের পবিত্র মাহফিলে আমাকে আপনাকে সকলকে আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। তা সকলে একবার পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর কোটি কোটি বার অসংখ্য বার আমার নবী আপনার নবী দোজাহানের নবী আকায়ে নামদার মাদানিয়ে তাজদার আহমদে মুখতার মুখতারে কুল মালিকে জান্নাত ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য বার অগণিত বার দুরূদ ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। বিরাদর ইসলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মুকদ্দার এত ভালো যে পৃথিবীতে অনেক লোক আছেন তারা মনে করে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে নিলাম তো মুকদ্দার ভালো হয়ে গেল। তারা মনে করে
শুধু নামাজ পড়ো এটাই হচ্ছে দিন। কিন্তু বিরাদর ইসলাম, আমাদের আর তাদের কিসমতের মধ্যে, মুকদ্দারের মধ্যে জমিন আসমানের তফাৎ। জি অবশ্যই। কারণ আমাদের মুকদ্দারে আল্লাহ নামাজও দিয়েছেন, আমাদের মুকদ্দারে মুহাম্মদুর রাসূলুল্লাহও দিয়েছেন। আমাদের মুকদ্দারে আল্লাহ রোজাও দিয়েছেন, আমাদের মুকদ্দারে ইমামে হুসাইনও দিয়েছেন, আমাদের মুকদ্দারে হজ ও যাকাত দিয়েছেন, আমাদের মুকদ্দারে গৌস ও খাজা দিয়েছেন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বড়ই ভাগ্যবান যে আমরা এমন মুসলমান, যে মুসলমান যে দলের মধ্যে কোনো কাটিং নাই, যে ধর্মকে কেটে কেটে ছোট করে দেব, এটা মানা যাবে না, একে মানা যাবে না, একে মানা যাবে না। ধর্ম বাপ দাদার প্রপার্টি নয়। যারা আল্লাহর ওলিদেরকে মানে না, আল্লাহ মানা তাদের কোনো কাজে আসবে না। আর এটা আমার ফতোয়া নয়, এটা হচ্ছে বুখারী শরীফের ফতোয়া। উঠান বুখারী শরীফ, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, আমার ওলিকে মানলো না, আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বেশক সুবহানাল্লাহ। হাদিস বুখারী শরীফে না জাল বলার সুযোগ আছে, না জয়ীব বলার সুযোগ আছে। বুখারীতে হাদিস চলে আসা মানে সহিহ হওয়ার দলিল। বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ নিজেই বলছেন যে আমার ওলির সাথে দুশমনি রাখলো, বুগজ রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোন ওলির সাথে বুগজ রাখা যায়, তার সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, তো যিনি সমস্ত ওলিদের সরদার, জিনার কদম প্রত্যেক ওলির গর্দানে গৌসে জিলানি, কুতবে রব্বানি, মাহবুবে সুবহানি, শাহবাজে লামাকানি, ওলিদের ওলি, ইমামুল আউলিয়া, সুলতানুল আউলিয়া, আওলাদে রাসূল, আওলাদে হাসান ও হুসেন, বাগে জহরা के फूल, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি না মানে, ও হচ্ছে খোদার দুশমন। বেশক ও আমাদের দুশমন হবে না, ও খোদার দুশমন হয়ে যাবে। আর যেই ব্যক্তি খোদার দুশমন, ওই ব্যক্তি সুন্নিদের দুশমন। কারণ আমরা দোস্তি বন্ধুত্ব করি আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশমনি করি আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা বুঝে শিখেছে না বাবা? একটি হাদিস শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন কোনো বান্দা বেশি করে নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে, আল্লাহ বলছেন আমি তাকে নিজের বন্ধু বানিয়ে দিই, বেলায়াত দিয়ে ওলি বানিয়ে দিই। আমি যখন তাকে ওলি বানিয়ে দিই, আমি আল্লাহ তাকে মহব্বত করি। আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরিল আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। জিবরিল সমস্ত ফেরেশতার মধ্যে এলান করে দেয়, হে আল্লাহর ফেরেশতা, ফালা বান্দাকে, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও ভালোবাসো। আমি জিবরিলও ভালোবাসি। প্রত্যেক ফেরেশতা তাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। একের পর এক মহান রব্বুল আলামিন জমিনে ঈমানদারদের কলবকে বেছে নেয়, যাদের অন্তরে আল্লাহ ঈমান পায়, নিজের সেই ওলি বান্দার মহব্বতকে ভরে দেয়। এই স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় যে যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে গৌসে আজমের মহব্বত থাকবে। যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে খাজা গরিব নওয়াজের মহব্বত থাকবে। যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে নেসামুদ্দিন আউলিয়ার মহব্বত থাকবে। যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে ইমামে ইশক মহব্বতের মহব্বত থাকবে। যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে মাওলায়ে কায়নাত এবং আখতারুল কাদের মহব্বত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হেদায়েত, মুর্শিদ का दामन, उलमाए अहले सुन्नत, नारे ताकबीर, नारे रिसालत। आज अल्लाह तबारक व तआलार অসংখ্য শুকরিয়া আদায় করার মন চাচ্ছেন। এই এলাকাতে এসে এখানকার দিওয়ানাকে দেখে আমি এতটুকু অনুভব করলাম, আজকে এই হাজার মানুষের অন্তরে
আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী তাদের অন্তরে গৌস পাকের মহব্বতের চারাগ যদি উজ্জ্বল থাকে, হযরত আলীর মহব্বতের চারাগ যদি কেউ জ্বালিয়ে থাকে, ইমামে হুসাইনের মহব্বতের দীপ কেউ যদি আপনাদের অন্তরে জ্বালিয়ে থাকে, আল্লাহর কসম খেয়ে বলি সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে আখতারুল কাদরী রাহমাতুল্লাহ। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মানুষের অন্তরে ইমামে হুসেনের মহব্বতের চেরাগ জ্বালাবে, যেই ব্যক্তি মানুষের অন্তরে গৌস পাকের মহব্বতের চেরাগ জ্বালাবে, যেই ব্যক্তি মানুষের অন্তরে ইমামে হুসেনের মহব্বতের আলো জ্বালাবে, যেই ব্যক্তি মানুষের অন্তরে নবীর ইশকের আগুন জ্বালিয়ে দিবে, দুনিয়া তাকে না মানতে পারে, কোন ঈমানদার ব্যক্তি তাকে মানা ব্যতীত থাকতে পারবে না। বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালা কাকে বলে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা ওয়ারিস, সচ্চা পাক্কা নবী। আমার নবীকে আল্লাহ ছায়া দান করেননি। সূর্যের আলোতে নবীর ছায়া ছিল না, চন্দ্র আলোতে নবীর ছায়া ছিল না। কিছু লোক বলে সুন্নিরা নবীর ছায়া মানে না। আমি বলতে চাই, তুমি আগে মুহাদ্দিসদের কিতাব পড়ো। ইমাম সুরকানি লিখছেন নবীর ছায়া পড়তো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন নবীর ছায়া পড়তো না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখতেছেন মাদারিজুন নবুয়াতে নবী মুস্তাফার দেহের ছায়া পড়তো না। বিশ্ববিখ্যাত আলিমগণ লিখেছেন, ওয়াহাবিদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে লিখতেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের ছায়া জমিনে পড়তো না। আমার আপনার নবীর ছায়া জমিনে কেন পড়তো না? কারণ আছে। আদম আলাইহিস সালামের ছায়া ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ছায়া ছিল, মুসা আলাইহিস সালামের ছায়া ছিল, কিন্তু ইমামুল আম্বিয়া তাজদারে খতমে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া এই জমিনের মাটিতে কেন পড়েনি? আল্লাহ বলছেন, মাহবুব তোমার ছায়া আমি জমিনে পড়তে দিব না। কেউ যদি তোমার ছায়া দেখতে চায়, কারবালার ইমামে হুসাইনকে দেখবে, বাগদাদের গাউসে আজমকে দেখবে, আজমিরের খাজা মঈনুদ্দিনকে দেখবে। আমি তোমার ছায়া জমিনে পড়তে দিনি, কারণ তোমার ছায়াকে আমি গাউসে আজম বানিয়ে দিয়েছি। বাহ 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 বাহ। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে, বাবা নবুয়তের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়তের ছায়া হচ্ছে বেলায়াত। আজ আপনাদের দেখে ইশক, আপনাদের মহব্বতে যে জাজবা, গোটা বাঙালি আমি বক্তব্য দিই, আসাম বলেন, বাঙ্গাল বলেন, বাঙ্গালের কোন জিলাবাদ নাই, বহুত জায়গাতে গিয়েছি, কিন্তু যা ইমানি জাজবা, যা মহব্বতের তাজগি এই জায়গাতে এসে মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, কোথাও দেখতে পাওয়া যায়। বাহ 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 বাহ। এই জাজবা আসার কারণ কি? এই জন্য আমি একটা ছন্দ বলেছিলাম, কাদরি মেখানা হে মেরে আখতারুল কাদরি কা। বাহ 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 বাহ। এমন একটি কাদরি মেখানা, গৌসে আজমের দরবারের কাদরি তরিকার মেখানা, আখতারুল কাদরি রহমাতুল্লাহ আলাইহি সেই মেখানার সাকি আপনাদেরকে এমন জাম পান করিয়ে দিয়েছেন, যদি আপনাদের কলবকে দুই ভাগে বিভক্ত করা হয়, এক কলবে গৌসে আজমের মহব্বত, আর এক কলবে গরিব নওয়াজের মহব্বত। বেশক বেশক বেশক। या अली, या अली, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद। আল্লাহু আকবার। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্যবার শুকরিয়া আদায় করি। জান্নাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা, পীর তো দুনিয়াতে বহুত আছেন, কিছু পীর আছেন নিজের বেটাকে ইঞ্জিনিয়ার বানিয়ে চলে গেছে। মুরিদ মশলা জিজ্ঞাসা করে তো সাহাবীকে কাফির বলে। কিছু পীর বেরিয়েছে দুনিয়াতে, মানে আব্বা ভালো পীর ছিল, বেটাকে শিক্ষা দেয়নি, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডক্টর বানিয়েছে, আর নিজের গদ্দিতে বসিয়ে দিয়েছেন। দেখছে ইঞ্জিনিয়ার করে অত টাকা হবে না যত টাকা পীরগিরি করে হবে।
তো বেটা মৌলবি নয়, পীরের যজ্ঞ নয়, গদ্দিতে বসিয়ে দিয়েছেন, তো সুন্নিয়াতের নামে শিয়া মতবাদকে প্রচার করছে। তবে আমি যা দেখেছি খুব কম দেখতে পাওয়া যায়। একমাত্র এই খানকা হযরতে আখতারুল কাদরী রহমাতুল্লাহ আলাইহি নিজের সন্তানকে জাহিল বানিয়ে যাননি, আলিমে দ্বীন বানিয়ে গেছেন। আর শুধু মুদাররিস নয়, খুব সুন্দর লিখক মুসান্নিফও বানিয়ে গেছেন। মুসান্নিফ দেখেন আখতারুল কাদরীর আওলাদে, আলিম দেখেন তিনার আওলাদের মধ্যে, মুফতিও তিনার আওলাদের মধ্যে। কারণ তিনার উদ্দেশ্য দুনিয়াদার ছিল না, তিনার উদ্দেশ্য ছিল আমার কবরে চলে যাওয়ার পর আমার মাননেওয়ালা, আমার মুরিদরা যখন আমার কোন সন্তানকে মাসলা জিজ্ঞাসা করবে, সেই মাসলা যেন মুস্তাফার হাদিস থেকে দান করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আল্লাহর শুকরিয়া আদায় করি, যেখানে যে পীরগুলো দেখলাম সব আলিমে দ্বীন। আর যে আলিম হয় না সে কোনোদিন পীর হতে পারে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর হওয়ার 4টি শর্ত বয়ান করা হয়েছে। একটি শর্ত সুন্নি সহিহুল আকীদা হওয়া, দ্বিতীয় নাম্বার শর্ত আলিমে দ্বীন হওয়া, যেন কমপক্ষে হালাল হারামকে বেছে চলতে পারে, আকীদার জ্ঞানটা রাখে। তৃতীয় নাম্বার শর্ত তার আপনার নাসাব নামা, ওই যে আপনার সিলসিলা নবী পর্যন্ত থাকে, কাটা যেন না থাকে। উনি পীর, উনার পীর, উনি উনার পীর, উনি উনার পীর, উনি উনার পীর, এই ভাগে চলতে চলতে যেন বাগদাদের ইমামে হুসেন পর্যন্ত চলে যায়, তবে সে পীর হবে। চতুর্থ নম্বর শর্ত, সে যেন ফাসিকে মৌলিন না হয়, দাড়ি কাটটা না হয়। এখন তো গাজাহা মৌলবি বেরিয়েছে, বুঝতে পারছেন? আজরাইল আলাইহিস সালামের সাথে খুব সুন্দর বন্ধুত্ব আছে তার। মানে কোথাও যদি আপনার আত্মা কবজ করতে যায় তো আর আব্বার দরবারে গিয়ে অনুমতি নেবে। চিন্তা করছেন? আজরাইল আলাইহিস সালাম আর আব্বার কাছে গিয়ে অনুমতি নেবে, হুজুর আপনার মুরিদের আত্মা কবজ করব, আপনি অনুমতি দিচ্ছেন? আজরাইল আলাইহিস সালাম আর পীরের কাছে অনুমতি নিয়ে যাবে, চিন্তা করছেন? আচ্ছা বলেন তো, যদি অনুমতি নিয়েই যেতেন তাহলে পীর সাহেব বলতেন যে আমার আত্মা কবজ করো, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতো। বলতো আমার মুরিদ তুমি সবকে মেরে দাও কিন্তু আমাকে ছেড়ে দাও, নাকি বলেন? তো এইরকম জাহিল ঈমান চোর, এতে ইসরাইল আলাইহিস সালামের তাওহীদ আর কোন ফেরেশতার তাওহীদ করনেওয়ালা জাহান্নামী পথভ্রষ্ট। কথা বুঝতে পেরেছেন? এইরকম জাহিল যেই দরবারে থাকবে, ওই দরবারের বর্তমান পীরকে মানা যাবে না। এইরকম জাহিল যে জালসাতে থাকবে, ওই জালসায় বক্তব্য শোনা যাবে না। এই পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দিল একটা থাকতে পারে, এই দিলের মধ্যে সর্বপ্রথম খোদার মহব্বত পাওয়া যাবে, তারপর রাসূলের মহব্বত পাওয়া যাবে, আহলে বাইতের মহব্বত পাওয়া যাবে, সাহাবার মহব্বত পাওয়া যাবে, আউলিয়ায়ে কিরামের মহব্বত পাওয়া যাবে, মালায়েকার মহব্বত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি। আল্লাহ আল্লাহ রাসূল যাদেরকে মানতে বলেছেন সবাইকে মানি। কথা বুঝতে পেরেছেন তো বাবা? এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাইকে মানার কারণে ওলিদের মাজার জিয়ারত করাকে আমরা বিশ্বাস করি। এখন দেখলাম অনেক কেউ চাদর নিয়ে যাচ্ছেন, ফুল নিয়ে যাচ্ছেন। কিছু লোক আবার মনে করে যে মাজারের চাদর দেওয়া শিরক। মানে শিরকের এমন ভূত লেগে গেছে, কোন ব্যক্তি যদি চলতে চলতে 5 হিটকে পড়ে যায় তো শিরক হয়ে গেছে। আপনাদের পাশের জেলা পড়ে মনে হয় হুগলি। হুগলি জেলাতে একটি জায়গা আছে আরামবাগ। আরামবাগ এক জায়গাতে জালসা করতে গেলাম, তো একটা ছেলে আমাকে নাস্তা দিতে আসছে এইভাবে। আমি বললাম নাস্তা এইভাবে দেয়? আসমান তাকাচ্ছ আর নাস্তা আমাকে দিচ্ছ, আমার দিকে তাকা। তো বলছে হুজুর আপনার দিকে তাকালে তো মাথা নত হয়ে যাবে, মাথা নত হয়ে গেলে তো শিরক হয়ে যাবে। তো আমি বললাম তোমার বউ তাহলে আসমানের দিকে মুখ করে ঝাড়ু দেয় না মাটির দিকে মুখ করে ঝাড়ু দেয়? জি। তো মানুষ এত পাগলা হয়ে গেছে। বাংলাদেশে একটা বক্তা দেখলাম কাজ্জাব সাহেব, এর চেহারা দেখলে আবার ভাত খাওয়া যাবে না। এ মানুষকে বলছে যে আপনারা ভালো থাকেন, এই কথা বলাটাই শিরক। মানে আমি এখানে এসেছি হাজরাতের দাওয়াতে, যদি বক্তব্য শেষ করে যাব তো বলবো না যে আপনারা সকলে ভালো থাকেন, তো বলছি এটা বলা শিরক। তো এটা বলা যদি শিরক থাকে তো কি বলতে হবে? আপনারা সব নদীতে গিয়ে ডুবে মরে যান, এটা ঈমান।
তো এইরকম মাতাল বক্তা বেরিয়েছে, জাহিল বেরিয়েছে। এই জাহিল থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। আর আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যতদিন পর্যন্ত আপনাদের হাতে আখতারুল কাদরির দামান আছে, ততদিন পর্যন্ত আপনার ঈমান কেউ নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন নাপাক মৌলবীর ফতোয়াকে মানি না, শরীয়তের দলিল মানি। আর আমরা মাজারে চাদর দি দলিল আছে, আমরা মাজারে ফুল দি দলিল আছে। আর মাজারে ফুল এবং চাদর নেক বান্দাদের দেওয়া হয়, ওলি বান্দাদের দেওয়া হয়। আরে তোমার জামাতের মধ্যে শয়তান তো পাওয়া যায়, আল্লাহর ওলি পাওয়া যায় না। খাজা গরিব নওয়াজ সুন্নি জামাতের মধ্যে, গৌসে আজম সুন্নি জামাতের মধ্যে, নিজামুদ্দিন আউলিয়া সুন্নি জামাতের মধ্যে, আলা হযরত সুন্নি জামাতের মধ্যে, মুফতি আজম সুন্নি জামাতের মধ্যে, তাজুস শরিয়া সুন্নি জামাতের মধ্যে। দুনিয়াতে যত ওলি এসেছেন সব সুন্নি জামাতে এসেছেন। সুবহানাল্লাহ। বেশক বেশক। তোমার যদি আকীদা ঠিক থাকতো, তোমার যদি নামাজ কবুল থাকতো, তো তোমার দলে একটা ওলি নাই কেন বলো? কিছু মৌলবি বলছেন ওলিদের মাজার ভেঙে দিতে হবে, তো শয়তানের বাচ্চা ভাঙবে না। ওর বাপ আবু জেহেলের মাজার নাই, তো বলছে আবু বকর সিদ্দিকের যেন মাজার না হয়। ওর বাপ আবু লাহাবের মাজার নাই, তো ও চিন্তা করছে যেন উমারে ফারুকের মাজার না হয়। ওর বাপ ইয়াসিদের মাজার তৈরি হয়নি, তো মনে করছে হুসেনের হবে না। আরে শয়তানের দালালি করনেওয়ালার পৃথিবীতে মাজার তৈরি হয় না, আল্লাহ রাসূলের গোলামি করনেওয়ালার মাজার তৈরি। যাও বাগদাদ শরীফ, রসুল পাকের সচ্চা वफादार গৌস পাকের মাজার পাওয়া যাবে। যাও বাগদাদ শরীফ, নবী মুস্তাফার সচ্চা वफादार ইমামে আযম আবু হানিফার মাজার পাওয়া যাবে। জুনাইদে বাগদাদির মাজার পাওয়া যাবে। মিশরের মাটি চলে যাও, ইমাম শাফির মাজার পাওয়া যাবে। ইমাম মুল্লা আলী কারির মাজার পাওয়া যাবে। ইমাম ইবনে হাজার আসকালানির মাজার পাওয়া যাবে। হযরত আমিরে মাবিয়ার মাজার পাওয়া যাবে। হযরত বেলালে হাবশির মাজার পাওয়া যাবে। আরে পৃথিবীর কোনা কোনাতে যারা আশিকে রাসূল ছিল তাদের মাজার তৈরি হয়েছে, যারা দুশমনে রাসূল ছিল তাদের কবর মিটে গেছে। আজ পর্যন্ত তাদের কবরে একটা কুকুর পর্যন্ত পেশাব করতে যায় না। গৌস পাকের মাজার যান ভিড় থামা যায় না, গরিব নওয়াজের মাজারে ভিড় থামে না। আর কিছু লোক শিরকের ফতোয়া লাগাতে ব্যস্ত। তুই ফতোয়া লাগাতে লাগাতে তোমার আব্বা ইবলিস যেখানে গেছে তুমিও চলে যাবে। এ ফতোয়া দ্বারা বোকা লোক হবে তারা মানবে, যাদের আকল গৌস পাকের ফয়জে খুলে গেছে তারা তোমাদের ফতোয়া মানবে না। কারণ পৃথিবীর মানুষ জানে যারা আল্লাহর দুনিয়াতে কাজ করে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কবর পর্যন্ত কিয়ামত পর্যন্ত সহি সালামত রাখে। जमी मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अरे नबी तो नबी, যারা নবীর ইশকে মারা যাবে তারা মুর্দা নয়, তাদের কাফন পর্যন্ত সালামত থাকে। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজ এই জায়গাতে সৈয়দি সরকার আখতার আলী আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে, আরো কয়েকটা মাজার আছে দেখলাম, আমি সকলের নাম জানি না, নতুন মানুষ মোহাব্বতে শহীদ মানুষ আল্লাহর ওলিদের মাজারে ফুল চাপায়। কি চাপায়? ফুল দেয় না। তো কিছু লোক বলছে শিরিক। যারা শিরিক বলে যদি কেউ জাহান্নামী দেখতে চান তো এদেরকে দেখে নিন। জি, কারণ যেই কাজ আমার নবী নিজে করেছেন ওই কাজকে শিরিক বলা যাবে? জোরে বলেন। আপনাদেরকে মাত্র দুটো মশলার দলিল দিচ্ছি, শুনেন। এক, মাজারে চাদর দেওয়া, এক মাজারে ফুল দেওয়া। সর্বপ্রথম দলিল দেব মাজারে আমরা ফুল কেন দিই। আপনারা দেন দলিলটা শুনেলেন, আপনার ঈমান আরো তাজা হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানিও হাদিসটি লিখেছেন। হাদিসটি শুধু সহিহ নয়, টানাটান সহিহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাগিচার দিকে বের হলেন। চলতে 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 রাস্তাতে দাঁড়িয়ে গেলেন যেখানে দুটি কবর ছিল।
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী এখানে দুটি কবর আছে, আর সেই কবরে যারা আছে তাদের কবরে আযাব হচ্ছে। হাদিস বুখারী শরীফের কোন কিতাবের হাদিস? কেউ বাইরে গিয়ে না বলতে পারে যে জয়ীফ হাদিস বলে চলে গেছেন। বুখারী শরীফে আপনার বাপ জয়ীফ হাদিস ভরেননি, সহিহ হাদিস আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। আচ্ছা, কবরে আযাব হচ্ছে, এটা গায়বের খবর নয়? জি অবশ্যই। যাকে ছুঁয়া যায় না, দেখা যায় না, তাকে তো গায়েব বলে না। কি বলেন? কাউরির বলাতে নয়, কাউরির জানাতে নয়, কাউরির ছুঁয়াতে নয়, দেখাতে নয়, না দেখে বলে দেওয়া, কাউরির না বলাতে বলে দেওয়া, যেটাকে আল্লাহ ডাইরেক্ট নবীর কলবে ইলহাম করে দেয়, তাকে বলা হয় ইলমে গায়েব। আর নবী ইলমে গায়েব জানে, এটা যারা অস্বীকার করে তারও 7 নসলের ইলমে গায়েব মুস্তাফা জানে। রহমত কে আছে বল সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কবরে আযাব হচ্ছে। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, যে প্রত্যেক সাহাবার আকীদা ছিল আল্লাহর নবী ইলমে গায়েব জানতেন। সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন যে নবী গায়েব জানে। সাহাবা ফতোয়া দিতেন আল্লাহর জানাতে নবী ইলমে গায়েব জানে, তাই সুন্নিরাও ফতোয়া দেয় নবী ইলমে গায়েব জানে। যারা বলে নবী ইলমে গায়েব জানে না, এরা আবু জেহেলের ফতোয়াকে নিয়েছে। যারা বলে নবী ইলমে গায়েব জানে, আবু বকর সিদ্দিকের ফতোয়া নিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? সাহাবার আকীদা দেখেন, সাহাবা জানেন যে নবী এটাও জানেন যে কবরে আযাব হচ্ছে, তো নবী এটাও জানেন কি কারণে আযাব হচ্ছে। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের চুগলি করে বেড়াতো, এই জন্য দুটি কবরে আযাব হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানেন আযাব হচ্ছে, এটা তো জানেন, কি কারণে আযাব হচ্ছে এটাও জানেন, কি করলে তাদের আযাব কমে যাবে মুস্তাফা সেটাও জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী খেজুরের ডানা নিয়ে এসো। কি নিয়ে এসো? খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবী বলছেন, আমরা খেজুরের ডানা নিয়ে আসলাম। নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডানাকে 2 ভাগে বিভক্ত করলেন, একটি কবরে 1 ভাগ, আর একটি কবরে 1 ভাগ দিয়ে দিলেন। আর আমার আপনার নবী বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের পাতা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাব কমতি থাকবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, নবী যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত, দুনিয়ার দোয়া ফিরে যেতে পারে, মুস্তাফার দোয়া কোনোদিন ফিরানো হয় না। নবী যদি দোয়া করে দিতেন তাহলে তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যেতেন, কিন্তু আমার আপনার নবী খেজুরের পাতা কেন দিলেন? যে যতদিন পর্যন্ত খেজুরের পাতা থাকবে ততদিন পর্যন্ত তাদের আযাবে কমতি থাকবে। উঠান পবিত্র কোরআন, মহান রব্বুল আলামিন বলছেন, কি বলতেছেন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। সুতরাং খেজুরের পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। খেজুরের পাতার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দা কবরে পাবে, ফলে তার কবরের আযাবে কমতি হবে। এই পৃথিবীর মুসলমান জগৎ বিখ্যাত ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে ব্যাখ্যা করছেন যে এই হাদিসটা শুধু খেজুরের পাতার জন্য নয়, যে কোনো হারা ভারা জিনিস কবরের উপরে দেওয়া নবীর হাদিস থেকে প্রমাণিত জায়েজ রয়েছে। কারণ যত হারা ভারা জিনিস আছে সমস্ত জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে। যদি কোনো কবরে দেওয়া যায়, যদি কোনো মাজারে দেওয়া যায়, তাসবিহ পাঠ করবে। কবর যদি গুনাহগারের থাকে আযাব কমতি হয়ে যাবে, কবর যদি আল্লাহর ওলির থাকে আরো তার মর্তবা বেড়ে যাবে। এই পৃথিবীর মানুষ এখন বুঝতে পারলাম আমার নবী
দোয়া করে দিতেন, কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত। কিন্তু মুস্তাফা জানে রহমত খেজুরের পাতা দিয়ে কিয়ামত পর্যন্ত নিজের উম্মতদেরকে মসলা দিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, কিয়ামত পর্যন্ত তোমরা যখন তোমাদের মাশায়েখের কবরে যাবে, ওলিদের কবরে যাবে, তোমরা তোমার ওলিদের কবরে কাঁচা ফুল দিয়ে আমি মুস্তাফার সুন্নাতকে জিন্দা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দার, ইয়া আলী, আকাশে কাতিক শামপুর শরীফ উরুস পাক জিন্দাবাদ, আসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিতেন, দোয়া কবুল হতো কি হতো না? এই জোরে বলেন, হতো কি হতো না? নবী বলতেন, আল্লাহ এই দুটি কবর আযাব হচ্ছে, তুমি এদের আযাব কিয়ামত পর্যন্ত উঠিয়ে নাও, কিয়ামত পর্যন্ত আযাব বন। কিন্তু আমার নবী তা না করে খেজুরের পাতা দিয়ে দিলেন আর বললেন, যতদিন পর্যন্ত খেজুরের পাতা কাঁচা থাকবে এদের আযাবে কমতি থাকবে। মানে যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ব্যাপকভাবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের মাজারে কাঁচা ফুল দিই, ওই ফুল যতদিন কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, সওয়াব পীর ও মুর্শিদের কবরে চলে যাবে। এই জন্য উঠান জগৎ বিখ্যাত কিতাব ফাতাওয়া শামি, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি, এই ফাতাওয়া শামির লেখক জাতা খানদানের লোক ছিলেন না, পাঠান ছিলেন না, মল্লিক ছিলেন না, মুন্সি ছিলেন না, ইনি ছিলেন সৈয়দ বংশের লোক, নবী বংশের লোক, ইমামুল ফুকাহা। কেউ তো দুনিয়াতে ফকিহ হয়েছেন, ফাতাওয়া শামি লিখে ইনি ফকিহদের ইমাম হয়ে গেছে। ইমামুল ফুকাহা রাহমাতুল্লাহ আলাইহি, যেই কিতাবটি দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ছাপে তো ওরা পড়ে ছাপে না বিনা পড়াতে ছেপে দেয়? জি, কেউ কোন কিতাব ছাপবে তো আগে কিতাবটি পড়বে, যাচাই বাছাই করবে, না কি বলেন? তো এরা কিতাবটি ছাপিয়েছে, তো ওদের ছাপানো কিতাবে আমরা মশলা পাচ্ছি, ও বেটা কেন পাই না? দেওবন্দের ছাপ, ওদের ছাপা বই কিনে মাসলা আমরা পাচ্ছি, তারা কেন পাই না? তো নবী পাক 1450 বছর পূর্বে বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে। দাজ্জালুনা কাযযাবুন, আর ওই দাজ্জাল কাকে বলা হবে? মশলা পড়বে কিন্তু বিশ্বাস করবে না, মশলা পড়বে বিশ্বাস করবে না। কাযযাব কাকে বলা হবে? মশলা পড়বে কিন্তু বয়ান করবে উল্টো। ফাতাওয়া শামির মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে, ভারতের লেখা কিতাব নয়, বাংলাদেশের লেখা কিতাব নয়, পাকিস্তানের লেখা কিতাব নয়, আফগানিস্তানের লেখা কিতাব নয়, শাম দেশের লেখা কিতাব। এই পৃথিবীর মানুষ ইমামুল ফুকাহা লিখতেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ ওয়ালাদের কবরে, আল্লাহর নেক বান্দাদের মাজারে কাঁচা ফুল দেওয়া আমরুন জায়েজ, এই কাজটা কিয়ামত পর্যন্ত জায়েজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস থেকে ইস্তেমবাদ করেছেন, আমার নবী নিজেই কবরে গাছের পাতা দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আর ফাতহুল বারী, যেটা সবার নিকটে গ্রহণযোগ্য। এখন যারা সুন্নি নামের শিয়া বেরিয়েছে তারাও মানে কিতাবটিকে, এখন যারা লামাযহাবী বেরিয়েছে তারা তো বেশি মানে, এখন যারা নিজেকে দেওবন্দি বলে তিনারাও মানে, তবলিগের ভাইরা তিনাও মানে। কিন্তু তবলিগের ভাই আর দেওবন্দি ভাইদের একটা অবস্থা হচ্ছে, এরা এদের মৌলবীর ফতোয়া মানে, ইমামে আজম আবু হানিফার মাযহাবের ফতোয়া মানে না। আর দেওবন্দিদের প্রবলেম হচ্ছে, ইনারা নিজেকে হানাফি বলে কিন্তু হানাফি নয়, হানাফি সেজে ভোলা ভালা মুসলমানকে ধোকা দাও। নচেত হানাফি মাযহাবের কিতাব ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে মাজারে ফুল দেওয়া যায়। হানাফি মাযহাবের কিতাব ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে লেখা আছে মাজারে ফুল দেওয়া যায়। তো যারা মাজারে আজ পর্যন্ত ফুল দেয় তারাই হচ্ছে হানাফি, দেওবন্দিরা হানাফি হতে পারে না। মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে দিয়েছেন, কি দিয়েছেন? খেজুর গাছের পাতা।
ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখছেন যে শুধু খেজুরের পাতা নয়, অন্য আরো যদি কোনো কাঁচা জিনিস দেওয়া যায় কবরের উপরে এটাও জায়েজ আছেন, কারণ প্রত্যেক হারা ভরা জিনিস মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। কেউ যদি মাজারে কাঁচা ফুল দেয়, ইমামুল ফুকাহা বলছেন এটা হাসান, উত্তম কাজ। ফাতাওয়া হিন্দিয়া 500 জন ফুকাহায়ে কেরাম লিখেছেন, 500 জন ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো আল্লাহ ওয়ালাদের কবরে ফুল দেওয়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পানিতে ভেসে আসা জামাত নয়, 100 বছর পুরাতন জামাত নয়। আজকে যদি আহলে হাদিস দল দেখেন, তাদের জন্ম কবে? ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, সানাউল্লাহ অমৃতসরি আহলে হাদিসদের বড় একজন আলিম, তিনি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখছেন যে আহলে হাদিস মৌলবীরা ইংরেজ হুকুমতের পাও হাতকে ধরে বলল, আমাদের নাম ওয়াহাবিটা কাটিয়ে দিয়ে আহলে হাদিস দিয়ে দাও। ইংরেজরা বলেছিল, ওয়াহাবি বেটা যাও, আজকে থেকে তোমাদের নাম আমরা ইংরেজ আহলে হাদিস দিয়ে দিলাম। জি, আমার কাছে ফটো তোলা আছে আলহামদুলিল্লাহ। করে যদি সমস্যা হয়, বিশ্বাস না হয় আসেন আর দেখেন, তাদের কিতাবে লেখা আছে আহলে হাদিস নাম ইংরেজরা দিয়েছে। দেওবন্দি নাম কোথায় থেকে আসলো বাবা? দেওবন্দি কোথায় থেকে আসলো? দারুল উলুম দেওবন্দের শিক্ষকদেরকে আশরাফ আলী থানভী, যিনি দেওবন্দি দলের মুজাদ্দিদ, তিনাকে ইংরেজদের পক্ষ থেকে 600 টাকা বেতন দেওয়া হতো। জি জি। কত টাকা? 600 টাকা বেতন দেওয়া হতো। দেওবন্দি জামাতের সবচাইতে বড় আলিম, সিরাতে মুস্তাকিমের লেখক ইসমাইল দেহলভি বলছেন, মুসলমানদের জন্য ইংরেজদের সাথে যুদ্ধ করা হারাম, বরং যারা ইংরেজদের সাথে যুদ্ধ করবে মুসলমানের কর্তব্য তারা যেন তাদের সাথে যুদ্ধ করে। কত ইংরেজের 5টা গোলাম ছিল, দেওবন্দি দল বানিয়েছে, ইংরেজদের বেতন নিয়ে বানিয়েছে, আহলে হাদিস নাম নিয়েছে, ইংরেজদের পার্টি পে নিয়েছে। আজ পর্যন্ত আমেরিকা ওয়াহাবি মতবাদকে ফান্ডিং করে। আল্লাহর কসম খেয়ে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত কওরির ফান্ডিং এ টিকে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত কওরির গোলামি করে টিকে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর মাটিতে টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। গৌস পাকের ফয়জানে টিকে থাকবে, রাসূল পাকের ইনায়াতে টিকে থাকবে, খাজা মঈনুদ্দিন চিশতির দুআতে টিকে থাকবে, ইমাম আহলে সুন্নাতের ইলমের বরকতে টিকে থাকবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ইংরেজদের দালালি করে না, মুস্তাফা জানের রহমতের গোলামি করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ শামপুর শরীফ উরুস জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া ইসলাম। আজ যাদের দলটাই হচ্ছে বিদআত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস, কিয়ামতের ময়দানে কিছু লোক হবে তাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। সাহাবা বললেন, হুজুর কাদের চেহারা চমকিবে? নবী পাক বলছেন, যাদের চেহারা দিয়ে নূর বের হবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। দেওবন্দি দল ইংরেজ বানিয়েছে, আহলে হাদিস দল ইংরেজরা বানিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছে। বেশক বেশক, হক হ্যায় হক হ্যায়। নবী পাকের দল বাদ দিয়ে যারা ওই দলে যোগদান দিয়েছেন, মুসলমানদের উপরে শিরকের ফতোয়া লাগায়, মাজারে ফুল দিয়ে দিলে শিরক, তো আমার নবী তো খেজুরের পাতা দিয়েছিল, শিরকের ফতোয়া লাগাও। ঈমান তো নাই, বাড়িওয়ালিটাও তালাক পেয়ে যাবে, হবে না? ঈমান তো নাই, বউটাও শেষ হয়ে যাবে। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, আল্লাহর ওলিদের মাজারে ফুল দেওয়া যায়,
ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 500 জন ফুকাহা ইকরাম বলছেন ওলিদের মাজারে ফুল দেওয়া যায়, আর ফুকাহা নিজের বাড়ি থেকে ফতোয়া দেয়নি, বুখারীর হাদিস থেকে ইস্তেমবাদ করে ফতোয়া দিয়েছেন যদি মায়ের দুধ পান করে থাকো সুন্নিদেরকে শিরকের ফতোয়া পরে দাও, ইমাম ইবনে আবেদিনকে আগে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে দাও। আরে তোমার শিরকের ফতোয়া নিয়ে তুমি জাহান্নামে চলে যাবে, মুস্তাফার সুন্নাতে আমল করে নবীর পিছন পিছন গোলাম মানে মুস্তাফা জান্নাত চলে যাবে, বল সুবহানাল্লাহ। এবার আরেকটা মাসলা হলো বাবা ওলিদের মাজারে চাদর দেওয়া যাবে কি যাবে না? এখন চাদর দিলে কিছু লোক কি বলে কবর পূজারি, মানে পূজা কাকে বলে বেটা এটাও জানে না। বাংলাদেশের কিছু মৌলবি সুন্নিদেরকে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি বলতে বলতে ওর মায়েরও ইন্তিকাল হয়ে গেল, ওর বাপেরও ইন্তিকাল হয়ে গেল, কিন্তু যখন কালী পূজা আসলো সব দাড়ি টুপিওয়ালা শয়তান মন্দিরে হাজির। দেখেছেন মন্দিরে গিয়ে পূজা করছে। আমার মোবাইলে ভিডিও আছে, দেওবন্দের 5 জন মৌলবি কালীর সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করছে, আর আমাদেরকে বলছে কবর পূজারি, তোমার জন্ম তো মূর্তি পূজারিতে হয়েছে। আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। আর জাহাঙ্গীর আলম ঘরের কোনাতে বলে না পৃথিবীর মাটিতে কোন মায়ের লাশ যদি প্রমাণ করে দেয় আমাদেরকে কবর পূজারি 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। থাকে যদি কোনো মায়ের লাশ, কিছু ফুচকা মৌলবি দেখছি বাবা, কিছু ফুচকা আমার বিরুদ্ধে বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, আমার ভিডিওগুলো কেটে কেটে, আর ভিডিও বানার পরে লিখছে থেমবিলে লিখছে যে জাহাঙ্গীর আলম কবর পূজারি। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে, সে মুসলমান যদি কাফির না থাকে, কাফির যে বলবে সে নিজে কাফির। জি জি। কেউ যদি কাউকে কবর পূজারি বলে, সে যদি কবর পূজারি না থাকে সে নিজে কাফির। এখন আপনারা চিন্তা করেন যারা মন্দিরে গিয়ে পূজা করে তারা আমাদেরকে বলছে কবর পূজারি, বলছে মুফতি জাহাঙ্গীর মাজার পূজারি। তোমার 7 নাসলকে চ্যালেঞ্জ, যদি এক বাপের সন্তান থাকো প্রমাণ করে দাও। তোমার ক্ষমতা না থাকলে তোমার বাপ মুখ পোড়া হুলমানকে খাড়ো করো। একটা মুখ পোড়া মৌলবি আছে, আমার ছাত্ররা আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এখন আমি নাম বলছি না। হিম্মত থাকলে আমার বিরুদ্ধে লেশলাই নেই। ওলিদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা যদি শিরক হয়, পুরো দেওবন্দি জামাতকে যদি মুশরিক প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব। সুবহানাল্লাহ। ফতোয়া দারুল উলুম দেওবন্দ 18 খণ্ডে বিভক্ত, আমার কাছে কিতাব রয়েছে। ফতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে লিখেছে ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব, তো আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে যদি মুশরিক হয়ে যায়, তোমাদের কিতাবে লেখা আছে মুস্তাহাব, তো আগে তো তোমরাই মুশরিক হবে। জি 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 জি। 7 পিঢ়ি পর্যন্ত মুশরিক হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার যাওয়া শিরক, আর ওর বাপ ইসমাইলের মাজার গিয়ে রোজ চুম্মা চাটি করে। গসপাকের মাজার যাওয়া শিরক, আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহের মাজার গিয়ে প্রত্যেকদিন জিয়ারত করে। একটা কথা মনে রাখবেন বাবা, মাজার জিয়ারত করা সুন্নাত। মাজার একটি চাদর দেওয়া যায়, মাজারে ফুল দেওয়া যায়, কিন্তু ওলিদের মাজারে গিয়ে সেজদা করা যাবে। আল্লাহ ব্যতীত কারোর জন্য সেজদা আছে? কেউ যদি সেজদা করে, আজ এই জিম্মেদার স্টেজ থেকে হযরত সৈয়দি সরকার আখতারুল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির এই খানকা শরীফ থেকে আমি জিম্মেদারির সাথে এলান করছি, কেউ যদি মাজারে সেজদা করা জায়েজ মনে করে, ওই ব্যক্তি সুন্নি নয়। তোমরাও এলান করে দাও, যেই রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে খোদা মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির। যেই কাসিম নানতাবি লিখেছে নবীর পরে নবী আসতে পারে, কাসিম নানতাবি কাফির। যেই আশরাফ আলী থানভী লিখেছে নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, সেই থানভী কাফির। মাজারে সাজদা করনে ওয়ালাকে আমরা বাইকেট করেছিলাম, বাইকেট করতেছি, কিয়ামত পর্যন্ত বাইকেট করব, কিন্তু গুস্তাখে রাসূলকে তোমরা যতদিন পর্যন্ত বাইকেট না করবে, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। বেশক হক है हक है। या रसूल अल्लाह, या अली, या गौस, या मौला, जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। তাই বিরাদর ইসলাম,
একটা কথা মনে রাখবেন, আমাদের উপরে যে অপবাদ দেয় না এরা মাজার পূজারী, কবর পূজারী, কিছু জাহিলের জন্য। কোন আলিমকে দেখেছেন মাজারে সাজদা করতে? এ দেখেছেন? আর এরা একটু বাড়াবাড়ি করে, কেউ যদি মাজার চুমুন দেওয়া দেয় তবুও বলছে শিরিক। দেখেন, কেউ যদি হারাম কাজ করে, হারাম কাজকে শিরিক বলা যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম কাজ, গুনাহের কাজের জন্য কাউকে কাফির বলা যাবে না। কেউ যদি কোনো ওলির মাজারে ওলি মনে করে সাজদা করে, হারাম গুনাহ হবে কিন্তু মুশরিক হবে না। আর যদি ইবাদত মনে করে সাজদা করে তাহলে মুশরিক হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু কেউ যদি আল্লাহ ওয়ালার মাজারকে চুমুন দিয়ে দেয়, না চুমুন দেওয়াটা বেশি আদব। কেন বেশি আদব শুনেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন ওলিদের মাজার চুমুন দেওয়া জায়েজ। লা মাযহাবিদের গুরু কাজী শাওকানি নিজের কিতাবে লিখেছেন ওলিদের মাজারকে চুমুন দেওয়া জায়েজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওলিদের মাজারকে চুমুন দেওয়া জায়েজ। তবে বিরাদর ইসলাম অনেক জায়েজ বলেছেন, অনেকে আবার নিষেধ করেছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। অনেকে ওলিদের মাজার চুমুন দেওয়া জায়েজ বলেছেন, অনেকে নিষেধ করেছেন। আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন ওলিদের মাজার চুমুন না দেওয়াটা বেশি আদব। কারণ আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়াতে গিয়েছেন আল্লাহ তিনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুতরাং পৃথিবীর মুসলমান আমরা জবানে কত মিথ্যা কথা বলি, কত পাপের কথা বলি, কত হারাম খাবার খাই। তাই আমাদের এই জবান ওলিদের পবিত্র কবরে লাগুক এটা আদব নয়, বরং আমাদের জবান তিনাদের মাজার থেকে দূরে রাখাটাই হচ্ছে আদব। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য চুমুন দিবেন না, দাঁড়িয়ে দোয়া করেন, তাদের ওসিলা দিয়ে যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান। কথা বুঝতে পেরেছেন? ওলিদের ওসিলা দিয়ে চাওয়াকে কোন মায়ের লাল জন্ম হয়নি যে শিরিক প্রমাণ করে। একজন বলছে সুন্নিদের ছেলে হয় না মাজার চলে গেল, বেটা বেটি হয় না মাজার চলে গেল, সুন্নিরা শিরিক, মুশরিক মুশরিক মুশরিক। কেন রে? বলছে বাচ্চা হয় না আল্লাহর কাছে চাও। ওই মৌলবীকে দেখছি বহরমপুরে ডক্টরের বাড়ি গেছে, বউকে নিয়ে আমি কিসের জন্য এসেছে, বলছে হুজুর 6 বছর হয়ে গেল বাচ্চা। আমি আজ থেকে 1 বছর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, একটু কথা বলতে দেবেন। 1 বছর আগে ইনি যে এত বাংলা ভাষা, উত্তরপ্রদেশে বাড়ি, আমার জানা ছিল না, কিন্তু এনার ভাষাটা আমি মাইকের মাধ্যমে প্রচার পাওয়ার পরে কি মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম এনার বক্তব্য শুনে পীর মুর্শিদের তরফ থেকে খুশি হয়ে 100 টাকা নাজরানা দিয়েছে। পেশ করছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ নারায়ে মাশাআল্লাহ। या गौस जिंदाबाद। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद, अल्लाहु अकबर। যাক বিরাদর ইসলাম, 1 মিনিট হযরত, এক টাইম কম, মানে যেগুলো বয়ান করবো ভাবছি আরো মনে হয় 2-3 ঘন্টা লেগে যাবে, তো অত টাইম নেব না। এখানে অনেক উলামায়ে কেরাম আছে, অল্প অল্প করে। আল্লাহ ওয়ালাদের মাজারে যাওয়া কি বলছে? শিরিক। আচ্ছা, আমাদের বাচ্চা কাচ্চা যদি না হয়, কোনো ব্যক্তি গেলে বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখালাম হচ্ছে না, দোয়া করছি হচ্ছে না, কি করে? ওলিদের মাজার যায়। আল্লাহ ওয়ালার মাজার গিয়ে বলছেন আল্লাহ তোমার নেক বান্দার মাজারে এসেছি জিয়ারত করার জন্য, তোমার কাছে দোয়া করছি, তুমি আমার নসিবে যদি সন্তান থাকে তুমি আমার দোয়াটা তোমার ওলির ওসিলায় কবুল করে নাও, তুমি আমাকে একটা বাচ্চা দাও। কিন্তু বাচ্চা চাই কার কাজ? আল্লাহর কাজ। কথা বুঝছেন? এখন মৌলবি বলছে শিরিক, আল্লাহর কাছে যেতে হবে, মাজার যাওয়া যাবে না, কবরের কাছে যাওয়া যাবে না। বহরমপুরে দেখছি বউকে নিয়ে ডক্টরের বাড়ি। আমি বললাম কি ব্যাপার গো ভাই? বলছে হুজুর বলিয়েন না, বিয়ে করা 10 বছর হয়ে গেল, বাচ্চা হয় না। তা আমি বললাম তুই তো বলছিস বাচ্চা যদি না হয় আল্লাহর কাছে চাও, তো তুই ডক্টরের বাড়ি কি করছিস রে? ডক্টরকে আল্লাহ বলছিস নাকি? বলছে না হুজুর, ডক্টরের বাড়ি এসেছি আমি ওষুধ নিতে, বাচ্চা নিতে নয়। তো আমি বললাম ওলিদের দরবার আমরা দোয়া নিতে যাই, বাচ্চা নিতে নয়। দোয়া নেওয়া যদি শিরিক হয়, তোর ওষুধ নেওয়া তো 36 বার শিরিক হবে। তো মুশরিক তো তুই, তোর বাপ, তোর 14 গোষ্ঠী মুশরিক। তো এরা হচ্ছে দাজ্জাল কান। আল্লাহ হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে মাত্র মাজারে চাদর ফুল দেওয়াটা হয়ে গেল। চাদর দেওয়া হাদিস থেকে, ফুল দেওয়া হাদিস থেকে প্রমাণ হলো কি হলো না?
বুখারীর হাদিস থেকে প্রমাণ, ফাতাওয়া শামী থেকে প্রমাণ, ফাতাওয়া হিন্দিয়া থেকে প্রমাণ, বুখারী শরীফের সারা ফাতহুল বারী থেকে প্রমাণ হয়ে গেল। এখনো যদি কোনো মৌলবি ওর বাপের বানানো ফাতোয়া দেয় বেটা জাহান্নামে গেলে আমার দেখা নয়, আমরা ফাতোয়া ওটাই দেব যেটা কোরআন পাকের মধ্যে রয়েছেন, হাদিস শরীফের মধ্যে রয়েছেন, ফুকাহারা কিতাবের মধ্যে ফাতোয়া দিয়েছেন। যেটা মুহাদ্দিসদের ফাতোয়া ওটাই হচ্ছে সুন্নিদের ফাতোয়া, যেটা কোরআন হাদিসের ফাতোয়া ওটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মাজারের চাদর দেওয়া থাক, পরে বলছি। যখন আল্লাহ ওয়ালাদের মাজারের জিয়ারত করতে যাওয়া এবং আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যাবে কি যাবে না, একটু লক্ষ্য করে শুনেন বাবা। একটা কথা মনে রাখবেন, ওলিদের মাজারে যেইভাবে দোয়া কবুল হয় যেমন তেমন জায়গাতে সেইভাবে দোয়া কবুল হয় না। দলিল নিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমি যেই কথা বলি দলিল দেওয়ার চেষ্টা করি, এটা আমার বাড়াকপান নয়, এটা হচ্ছে ইমাম আহমদ রাজার ফয়জান। আমার আলা হযরত ফাতাওয়া রাজিয়ার মধ্যে একটা নয় দুইটা নয় হাজারো হাদিস লিখে কিয়ামত পর্যন্ত দলিল কায়েম করে দিয়েছেন আর প্রমাণ করে দিয়েছেন ইমাম আহমদ রাজার কোনো ফতোয়া কোরআন হাদিসের বিপক্ষে নয়, বরং কোরআন এবং হাদিসের আইন মোতাবেক। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শুনেন কাদরি মুসলমান, এখন কিছু লোক কাদরি নামের বেরিয়েছে, লম্বা টুপি দেখলে আর পেটে ব্যথা হয়ে যায়। এতদিন ওয়াহাবির পেটে ব্যথা হতো, নেচড়ির পেটে ব্যথা হতো, এই টুপি দেখলে ব্যারাম উঠে যায়, ব্যারাম। নেটে গিয়ে আমার নবীর টুপি চেক করবেন, আমার নবীর টুপি লম্বা ছিল, তাই আমাদেরও টুপি লম্বা। আলহামদুলিল্লাহ। আপনি ছোট টুপি পড়েন, লম্বা টুপি পড়েন, কোনো তফাৎ পড়েন না। ছোট পড়লেও নবীর সুন্নাত আদায় হয়ে যাবে, বড় পড়লেও নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। টুপির ব্যাপারে কেউ যদি কথা বলে এটা লম্বা টুপি, এটা ছোট টুপি, চামড়ার জুতা খুলবেন, ওই মৌলবীর গালে মেরে চামড়ার জুতার নাম্বারটাও বসিয়ে দিবেন। বুঝতে পারছেন? টুপি নিয়ে ঝগড়া, এই মৌলবী হচ্ছে বেঈমানের ঈমান ঠিক নাই। কারণ আপনি যেই ধরনের টুপি পড়েন না কেন নবীর সুন্নাত আদায় হয়ে গেলেই হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন বাবা? কথা আপনারা বুঝতে পেরেছেন? এইরকম কিছু নামের কাদরি আছে, এনাদের সামনে আবার আলা হযরতের নাম নিলে মনে করে যে অন্য দলের লোক নাকি। আছে না নাই বাবা? তবে আলহামদুলিল্লাহ সৈয়দি সরকার আখতারুল কাদের রহমাতুল্লাহ আলাইহি আপনাদের অন্তরে গওস পাকের মহব্বত ভরেছেন, আলা হযরতের মহব্বত ভরেছেন। সুবহানাল্লাহ। চতুর সাইডের ফায়দা আমরা পেয়েছি। আর ইমামে আহলে সুন্নাত কাদরি থেকে আলাদা নয়। আজ যে আপনারা যদি কাদরি হন, কাদরিদের ইমামের নাম হচ্ছে আলা হযরত। আজ আপনি যদি সুন্নি হন, সুন্নিদের ইমামের নাম আলা হযরত। তাই কেউ যদি কাদরি হয় আহমদ রাজার বেয়াদব হতে পারে না, কারণ ইমাম আহলে সুন্নাত বলেছেন কাদরি কর কাদরি রাখ কাদরিयों में उठा कादरी कर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। या गौस या मौला, যেই ব্যক্তি या मौला, যেই ব্যক্তি যদি কাদরিকে অপছন্দ করতেন আলা হযরত বলতেন না কাদরি কর কাদরি রাখ কাদরিयों में उठा। আল্লাহ আমাকে কাদরি করো, কাদরি বানাও, কাদরি করেই দুনিয়া থেকে উঠাও। কাদরে আব্দুল কাদের কুদরত নুমা কে ওয়াস্তে গৌসে আজমের ওয়াস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে উনার চাইতে বড় কাদরি কেউ আছে বাবা? এই জোরে বলেন আছে? সারা পৃথিবীর কাদরি ছন্দকে এক পাল্লায়, ইমামে আহলে সুন্নাতের একটা ছন্দ এক পাল্লাতে রাখেন, আলা হযরতের একটা ছন্দের মোকাবেলা পৃথিবীর কোন কাদরি ছন্দ করতে পারেন না। ইমামে আহলে সুন্নাত বলছেন ওয়াহ কে মারতাবা এই গৌসে বালা তেরা ऊंचे ऊंचे के सरों से है कदम आला तेरा। দেখান কোন কাদরি লিখেছেন, দেখান। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন আলা হযরত গৌস পাকের ব্যাপারে? কি বলছেন? ওয়াহ क्या मर्तबा ए गौसे बाला तेरा ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा। উঁচু উঁচু ব্যক্তির মাথার চাইতে উত্তম হচ্ছে আপনার কদম। সুবহানাল্লাহ। क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। इस निशानी के जो सग है कादरी निशानी जो सग है नहीं मारे जाते हश्र तक मेरे गले में रहे पट्टा तेरा।
আপনি যতদিন বেঁচে আছেন বলছেন কাদরি, আলা হযরত বলছেন আল্লাহ হাসরের ময়দানে যেন আমার গলাতে কাদরি পাট্টা থাকে। এখন যে কাদরি হবে আলা হযরত থেকে জ্বলবে না, যে জ্বলবে ও কাদরি হবে না মুসলমান। এইবার দলিল নিয়ে এলেন মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ গ্রন্থের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন, যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন, যেই হাদিসকে লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন। হযরতে উমর ফারুকের জামানায় উমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, পশু পাখি মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়, বাচ্চা মায়ের কোলে জীবন দিয়ে দেয়। ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হয় না, দোয়া করছেন, বৃষ্টি হয় না। শেষের দিকে মানুষজন আকায়ে তাজদার মাদানিকে সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। আমার নবীর দরবারে গিয়ে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন, নচেত আপনার উম্মত হালাক হয়ে যাবে। নবী পাকের দরবারে দোয়া করে চলে এসেছেন। রাত্রে স্বপ্নে একজন ব্যক্তি এসে বলছেন, সকালবেলা উমরকে আমার সালাম দিবে, বলবে বৃষ্টি হবে। যেমনই সকাল হয়েছে রিমঝিম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই পৃথিবীর মুসলমান সহিহ হাদিস দ্বারা কি প্রমাণ হলো? সাহাবায়ে কেরামের জামানায় বৃষ্টি যদি না হতো, মুস্তাফার ওসিলা দিয়ে তিনার মাজারে দোয়া করত, বৃষ্টি আরম্ভ হয়ে যেত। বল সুবহানাল্লাহ। উঠান বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন, আসমাউর রিজালের কিতাব লিখেছেন। জিনাকে না মানলে ওয়াহাবি টিকা থাকবে না, জিনাকে না মানলে দেওবন্দি টিকতে পারে না। ইমাম ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখনেওয়ালা নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখতেছেন, ইমাম রাজালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম হুসাইনের বংশের লোক, নবী মুস্তাফার আওলাদ, ইমাম ইবনে হিব্বান লিখছেন, দুনিয়ার কোথাও দোয়া করলে ফিরিয়ে দেওয়া হতে পারে, কিন্তু যেই ব্যক্তি ইমাম রাজালির মাজারে গিয়ে দোয়া করবে, তার দোয়া 100% কবুল হয়ে যাবে। শিরকের ফতোয়া যদি দিতে হয় ইমাম ইবনে হিব্বানের উপরে দাও, শিরকের ফতোয়া যদি দিতে হয় ইমাম ইবনে আবি শাইবার উপরে দাও, শিরকের ফতোয়া যদি দিতে হয় উমর ফারুকের জামানার সাহাবার উপরে ফতোয়া দাও। তাই কিয়ামত পর্যন্ত সাহাবাকে মুশরিক বলতে পারবে না, সুন্নিরাও মুশরিক প্রমাণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব চলে আসেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লেখা কিতাব লা মাযহাবির লাইব্রেরিতে পাবেন, ওয়াহাবির লাইব্রেরিতে পাবেন, দেওবন্দির লাইব্রেরিতে পাবেন। কিতাবটির নাম হচ্ছে সিয়ারু আলামিন নুবালা। কি নাম? সিয়ারু আলামিন নুবালা। কাজাকিস্তানে একটি এলাকা আছে সামারকান্দ, যেখানে ইমাম বুখারীর মাজার। কোথায়? সামারকান্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। ইমাম বুখারীর যেখানে মাজার আছেন সামারকান্দ এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। ইমাম সাহাবী লিখছেন সহিহ সনদে, সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে দলিল নিয়ে যান, পূর্বের মুহাদ্দিসদের ওটাই আকীদা ছিল যেটা সুন্নিদের আকীদা আছে, সাহাবার ওটাই আকীদা ছিল যেটা সুন্নিদের আকীদা আছে। সাহাবায়ে কেরাম মাজারে গিয়ে ওলিদের ওসিলা দিয়ে দোয়া করাকে বিশ্বাস করত, আমরা সুন্নিরাও বিশ্বাস করি। কারণ সাহাবার তরিকায় চললে জান্নাতে যাবে, ওয়াহাবির তরিকায় চললে জাহান্নামে যাবে। আমরা কি জাহান্নামে যাব? সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখছেন, সামারকান্দ এলাকায় যেখানে ইমাম বুখারীর মাজার রয়েছেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল। মানুষ ইস্তিসকার নামাজ পড়ছেন, প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছেন না, দোয়া করছেন মসজিদে, বিভিন্ন জায়গায় দোয়া কবুল হচ্ছেন না। একজন মুহাদ্দিস রাত্রে ঘুমিয়ে আছেন, স্বপ্নে আনেওয়ালা এসে বলছেন, এ অমুক, ইমাম বুখারীর মাজারে চলে যাও, ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি স্বপ্ন ভেঙেছেন, সকালবেলা কাজীর কাছে এসেছেন, ইসলামিক কাজী, নরেন্দ্র মোদীর মতন সরকার নয়, ইলিমওয়ালা সরকার। তিনার কাছে এসে বলছেন, কাজী সাহেব আমি স্বপ্ন দেখেছি ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করলে বৃষ্টি হবে। কাজী সাহেব বলছেন, স্বপ্ন তো খারাপ দেখনি, ভালোই দেখেছো। তিনারা ইমাম বুখারীর মাজারে গেলেন, দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ আমরা বিভিন্ন জায়গায় দোয়া করেছি, তুমি কবুল করনি, আজ তোমার নেক বান্দা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তোমার
তোমার ওলির দরবার ইমাম বুখারীর মাজারে এসেছি, তিনার ওসিলাতে বৃষ্টি দান করো। আল্লাহর কসম খেয়ে বলি, ইমাম সাহাবী লিখছেন এত সুন্দর বৃষ্টি আরম্ভ হয়ে গেল, কয়েকদিন পর্যন্ত দোয়া করনেওয়ালা মাজার থেকে বের হতে পারেনি। আল্লাহ এত বৃষ্টি দান করেছেন, বল সুবহানাল্লাহ। তাই ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া। আল্লাহর নবীগণের রওজাতে, ওলিগণের মাজারে যেই দোয়া করা হয় মুস্তাজাবুন, কারেন্টের মতন কবুল হয়ে যায়। বিশ্ববিখ্যাত ফকিহ মুজতাহিদ ফিদ্দিন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম, যিনি ইমাম বুখারীর চাইতে বড় আলিম, ইমাম মুসলিম চাইতে বড় আলিম, ইমাম আবু দাউদ চাইতে বড় আলিম, ইমাম তিরমিজির চাইতে বড় আলিম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জিনার বক্তব্যকে ইমাম শামি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামির মধ্যে লিখছেন, ইমাম শাফি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, শাফি মাযহাবের ইমাম, তিনি বলছেন আমি যখন কোন মুসিবতে পড়তাম আবু হানিফার মাজার যেতাম, তার মাজারে গিয়ে দোয়া করতাম, আবু হানিফার ওসিলায় আল্লাহ আমার মুসিবত দূর করে দিত, বল সুবহানাল্লাহ। মুহাদ্দিসদের আকীদা সুন্নিদের আকীদা, সালাফদের আকীদা সুন্নিদের আকীদা, সাহাবীদের যে আকীদা সুন্নিদের ওই আকীদা। মাজারে গিয়ে ওলিদের ওসিলা দিয়ে দোয়া করনেওয়ালা মুশরিক নয়, তাদেরকে যারা মুশরিক মনে করে তারাই হচ্ছে কাফির, তারাই হচ্ছে জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করে সালাফদের সুন্নাত আমল করে, সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করে। তাহলে এতগুলো দলিল থাকতে চানাচুর বেচনেওয়ালা মৌলবি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয় লক্ষ হাদিসের হাফিজ ছিলেন? 7 লক্ষর চাইতে বেশি। এখন যেই মৌলবি বলে মাজার যাওয়া শিরক, ওর পেটে যদি উট নিয়ে এসে পা চাপিয়ে দেন, হাতি সুর নিয়ে এসে দেখবেন বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে না? এবার বলছে মাজারে পড়া যদি মুরগার মাংস এক প্লেটে থাকে আর এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তো ফোকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন শুয়ারের মাংস খাওয়া যাবে, মুরগার খাওয়া যাবে। ওই ফোকাহায়ে কেরামটার নাম কি জানেন? যেই ফোকাহার হাওয়ালা দিয়েছে, দলিল দিয়েছে, ওই ফোকাহার নাম হলো শাওকাত জোলহা। এটা আবার বাপের কিতাবের ফতোয়া, পৃথিবীর কোন মুহাদ্দিসের কিতাবের ফতোয়া নাই। দেখা যেই মসলা সে বয়ান করেছে পৃথিবীর কোন কিতাবে যদি দেখাইতে পারে, খোদার কসম খেয়ে বলি, আল্লাহ ওয়ালাদের মাজারের সামনে থেকে আল্লাহর কসম খেয়ে বলতেছি, যদি দেখাইতে পারে তার নামে আমার গাড়ি লিখে দেব। একজন এসে বলবে হুজুর তাহলে আপনি জালসা কিসে করবেন? ও তো দেখাইতেই পারবে না, তো গাড়ি তো লিখার প্রশ্নই আছে না, কি বলেন? একজন হুজুর গিয়ে এক জায়গাতে চ্যালেঞ্জ করছে, কেউ যদি বলে আল্লাহকে আমি ছুঁইতে পারবো তাহলে ওকে 1 কোটি টাকা দিব। একজন এসে বলছে হুজুর আপনি মসজিদে ইমামতি করেন, 8,000 টাকা বেতনে 1 কোটি কোথায় পাবেন? বলছে আচ্ছা তুই বলতো আল্লাহকে ছুঁইতে পারবে? তা তো পারবে না। বলছে পারবে না তো আমাকে তো দিতেই হবে না। এই বেটা তো কোনো কিতাবে দেখাইতে পারবে না, এটা ওর বাপের বাড়ির ফতোয়া। ইসলামের ফতোয়া কি জানেন? উঠান আবু দাউদ শরীফ, হাদিসটি হচ্ছে সহিহ, আলবানী পর্যন্ত সহিহ আবু দাউদে হাদিসটিকে সহিহ বলেছেন। একজন মহিলা মিন্নত করলেন, নবী পাক যদি অমুক জায়গা থেকে সহিহ সালামত চলে আসে তাহলে 2টি মিন্নত মানলো। নবী পাক এসেছেন, হুজুর আমি মিন্নত মেনেছিলাম, পূর্ণ করব। কি বলো? বলছে আপনার সামনে ঢোল বাজাবো। কি বাজাবো? এক তাবকা ঢোল, দাফ থাকে না, দাফ একদিক থাকে না একদিক থাকে। রাসূল পাক বলেন মহিলা মানুষ, তার দিল কেন দুখায়, বাজাও, বাজিয়ে নিন। তারপরে বলছেন হুজুর আরেকটা আছেন। আরেকটা কি? বলছেন হুজুর অমুক জায়গাতে আমি মিন্নত মেনেছি যে ওখানে একটা পশু জবাই করে মানুষকে খাওয়াবো। জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা। কি জায়গাটার নাম? বেওয়ানা নামক জায়গাতে পশু জবাই করে মানুষকে খাওয়াবো হুজুর নিয়ত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না কোন নির্দিষ্ট জায়গাতে গিয়ে পশু জবাই করলে শিরক হবে। নবী পাক বললেন সেখানে কি মুশরিকদের মূর্তি পূজা হয়? বলছেন না। মুশরিকদের মেলা লাগে? না। বলছে তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তো বেওয়ানা নামক জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে মিন্নত মেনে
সেই পশু জবাই করার অনুমতি দুনিয়ার সমস্ত নবীদের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। একদিকে বেওয়ানা নামক জায়গা, একদিকে আল্লাহর ওলির মাজার। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, আল্লাহর নেক বান্দাদের কবর রাউযাতিল জান্নাহ, জান্নাতের বাগান। বেওয়ানা নামক জায়গাতে যদি পশু জবাই করা জায়েজ থাকে, ওলিদের মাজারে নিয়েছে আল্লাহর নামে খাসি জবাই করা 100% জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা স্পষ্ট দলিল নিলেন, কিতাবটির নাম হলো তাফসিরাতে আহমদিয়া, লেখকের নাম হচ্ছে ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি, জিনার লেখা কিতাব প্রত্যেক মৌলবি পড়েছেন। বর্ধমানের গোপাল ভাড়ের বাপ শাওকাত জোলহাও পড়েছেন, সবাই ওই কিতাব পড়েছেন। দেওবন্দ মাদ্রাসায় পড়া হয়, সুন্নিদের মাদ্রাসাতেও পড়া হয়। কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার। সব মাওলানা পড়েছেন, জিজ্ঞাসা করবেন। নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব মিশরের জামে আজহার মিশরে পড়ানো হয়। জিনার কিতাব আরবে চলে, জিনার কিতাব আসামে চলে, জিনার কিতাব ভারতে চলে, জিনার কিতাব পাকিস্তানে চলে, জিনার কিতাব আফগানিস্তানে চলে, জিনার লেখা কিতাব পৃথিবীর কোনা কোনাতে চলে। ইমামুল ফুকাহা ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের ছাপ। সেই কিতাবের মধ্যে লিখতেছেন, যুগ যুগ থেকে মুসলমান ওলিদের মোহাব্বতে নজরানা স্বরূপ ওলিদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। ইমাম মোল্লা জীওয়ান বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ফোকাহা বলছে পবিত্র, আর জোলহার বাটা বলছে সুমার চাইতেও হারাম বলছে। চিন্তা করছে, সুয়ারকে হারাম আল্লাহ করেছেন, আর এটাকে হারাম আর বাপের ঘর থেকে মোল্লা বলছে। তো মোল্লার হারাম করা বড় হারাম হবে না আল্লাহর হারাম করা বড় হারাম হবে? আর এই আল্লাহর হারাম করার চাইতে নিজের হারাম করাটাকে বড় বলছে। তাহলে ওর ফাতওয়া অনুযায়ী ও বেটা নিজেই মুশরিক হয়ে গেছে, ওর বউটাও তালাক হয়ে গেছে। ওর শ্বশুরকে বলবো বেটিকে নিয়ে যান, নাচে যত সম্পর্ক হবে জেনা হবে, বাচ্চা কাচ্চা হারামজাদা। এইরকম জাহিলদের ফাতওয়া থেকে বেঁচে আসতে হবে। শরীয়ত আমার আপনার বাপের প্রপার্টি নয়, শরীয়ত হচ্ছে ইমামে হুসেনের নানা জানের শরীয়ত। শরীয়ত হচ্ছে মুস্তাফা জানে রহমতে, শরীয়ত হচ্ছে ইমামে হুসেনের বাড়ির শরীয়ত। ইমামে হুসেনের বাড়িতে, মা ফাতেমার বাড়িতে, নবী মুস্তাফার বাড়িতে শরীয়ত তৈরি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলিদের মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না বাবা? এই যাবে কি যাবে না? জিয়ারত করা যাবে কি যাবে না? তাদের উসরা দিয়ে দোয়া করা যাবে কি যাবে না? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, মাজারে চাদর দেওয়ার ব্যাপারে বলেছিলাম। মাজারে চাদর দেওয়া যাবে কিনা, তারপর এখানে কয়েকটা মাসলা এসেছেন, উত্তর দিয়ে ইনশাআল্লাহ মালে নিল। 100 টাকা নাজরানা পেয়েছি, বাবজি দিয়েছে। সুবহানাল্লাহ। মাজারে চাদর দেওয়া, আমরা মাজারে চাদর কেন দিই? সর্বপ্রথম মুসলিম শরীফ হাদিস নাম্বার 967। কত নম্বর হাদিস? মুসলিম শরীফ হাদিস নাম্বার 967। খুলে দেখলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে সাহাবায়ে কেরাম লাল রঙের চাদর দিয়েছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যারা চাদর দেওয়া শিরক বলে, একটু বলেন তো, মায়ের দুধ পান করে থাকলে সাহাবার উপরে শিরকের ফতোয়া লাগাও। পারবে? সাহাবার উপরে লাগবে? সাহাবার উপরে যদি শিরকের ফতোয়া লাগায়, ঈমান থাকবে? ঈমান চলে গেলে বউটা থাকবে? বউ তালাক হবে, মাও তালাক হবে, বাপও তালাক হবে, গোটা গোষ্ঠী তালাক হয়ে যাবে। তো মুসলিম শরীফ 900 কত নম্বর হাদিস বললাম? 967 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। তাই ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, আল্লাহ ওয়ালাদের মাজারে পাগড়ি দেওয়া এবং চাদর দেওয়া আমরুন জায়েজুন, এই কাজটা হচ্ছে জায়েজ। 500 জন ফুকাহায়ে কেরাম ফাতাওয়া হিন্দিয়া বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নেক বান্দাদের কবরে চাদর দেওয়া জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
এখন তো মিশরে আমরা ছাপাইতে যাইনি, না কি বলেন? মিশর প্রেসটা তো আমাদের নয় যে আমরা ভরে দিয়েছি, এটা যুগ যুগ থেকে চলে আসছে। তাই মিশরে যান, ইমাম শাফির মাজারে মিশরের প্রিন্সিপালরা গিয়ে মাজার চাপায়, জামে আজহারের প্রিন্সিপাল গিয়ে মাজার চাপায়, চাদর দেয়। চলে যান ইমাম মোল্লা আলী কারির মাজারে, ইমাম বদরুদ্দিন আইনি, ওখানে ইমাম শাফির মাজার চলে যান, বাগদাদের গসবাকের মাজার চলে যান, ইমামে আজম আবু হানিফার মাজার, জুনেদে বাগদাদির মাজার, বিলালে হাবশির মাজার, আমিরে মাবিয়ার মাজার, যেখানে যেখানে মাজার আছে একটা করে দেখবেন চাদর চাপা আছে। তবে আমাদের ভারতে 2 কদম আগে বেড়ে মাজারের নামে ব্যবসা চালু করে দিয়েছে, আছে না নাই? ব্যবসা চালু করে দিয়েছে, হাজার হাজার চাদর বিক্রি করছে, মাজারে ভক্তরা চাপাচ্ছে, আবার ওখান থেকে নিয়ে এসে বিক্রি করছে, দিয়ে বসনেওয়ালা বসে টাকা গুনছে। এরকম আছে না নাই বাবা? এই জন্য শুনেন, আজকে দেখলাম মাজার চাপানো হলো, আপনি প্রিয় মুর্শিদের মাজার আছে, জিয়ারত করতে আসবেন, দোয়া করবেন, কিন্তু আর মাজারে চাদর চাপাবেন না, আগামীবার উরুসে চাপাবেন। আল্লাহ হাজরত বলছেন যতক্ষণ পর্যন্ত একটা চাদর পুরাতন না হয়ে যাবে, নষ্ট না হয়ে যাবে, দ্বিতীয় চাদর চড়ানো নিষেধ। কথা বুঝতে পেরেছেন? নিষেধ, মানা। অতিরিক্ত চাদর চাপানো না যায়, তার কারণে অতিরিক্ত চাদর চাপানো যাবে না। এটাও কিছু লোক ব্যবসা করে। আজমির শরীফ যাবেন, ওখানকার খাদিমরা ব্যবসা করছে, পাথর চাপড়ি যাবেন, ওখানকার খাদিমরা ব্যবসা করছেন। তো এই ব্যবসাতে লাত মারতে হবে। খুব যদি আরমান থাকে, পাশে কি আছে? মাদ্রাসা। মাদ্রাসা আছে না নাই? আপনি এসছেন, হুজুরের মাঝে একটা চাদর দেবো, নিয়ত করে এসছেন, একটা চাদর চাপাবো, নিয়ত করে এসছেন। আপনি আসছেন, দেখছেন পীর সাহেবের মাজারে চাদর আছে, আপনি ওই চাদরের টাকাটা নিয়ে মাদ্রাসাতে দান করে দেন। এই টাকার মাদ্রাসার কিতাব কিনে ছেলে পিলে পড়বে, আর ইরাদা করেলেন, নিয়ত করেলেন, এই টাকাটা আমি দান করলাম, আমার পীর মুর্শিদের নামে ব্যবহার করবে তালেবে ইলম, সওয়াব যাবে আপনার পীরের মাজারে। চাদর দিলে যতটুকু খুশি হতেন না, তালেবে ইলমকে কিতাব কিনে দেন, আপনার পীর সাহেব আল্লাহর কসম খেয়ে বলি তার সাথে 100 গুণ বেশি খুশি হবে। কথা বুঝতে পেরেছেন? 100 গুণ বেশি খুশি হবে। এই জন্য মুসলমান সঠিক মশলাটা আমাদেরকে জানতে হবে। আর আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার বলার অত প্রয়োজন, আমি তো একদিনকার মেহমান। হুজুর সাহেবরা আছেন, পীর সাহেবরা আছেন, সৈয়দ সাইফুদ্দিন আলী আল কাদরি, আর ওনারা অনেক ভাই আছেন, ইনাদেরকে মাসলা জিজ্ঞাসা করলে মশলার সমাধান আপনারা পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন বাবা? তবে আমরা যে ফুল মাজারে দিই, এটা ভিত্তিহীন নয়, হাদিস ও ফিকহ শাস্ত্রের কিতাব দ্বারা প্রমাণিত। আমরা যে চাদর দিই, হাদিস এবং মুহাদ্দিস দ্বারা প্রমাণিত, কোনটা ভিত্তিহীন নাই। এইগুলো কাজকে যারা শিরিক বলে, করনেওয়ালা মুসলমানকে মুশরিক মনে করে, তারা নিজেই কাফির, তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না। কারণ রাসূল পাক বলেছেন, কেউ যদি কারোর উপরে কুফরির ফতোয়া দেয়, শিরকের অপবাদ দেয়, সে যদি মুশরিক না থাকে, কাফির না থাকে, ফতোয়া দেনেওয়ালা নিজেই কাফির হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন বাবা? মাসলা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এটি একটু উত্তর দিয়ে দিই, অনেক টাইম মনে হয় হয়েই গেল, 11টা বাজতে চললো। এই উত্তরটি দিয়ে দিই। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন सल्लो आला मोहम्मद, हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद। এটির উত্তর দিয়ে দিই, আর লাস্টে একটা উত্তর আর দেব, আল্লাহর ওলিদের মাজারে গুম্বাদ তৈরি করা। এই উত্তরটা দিব, দিয়ে শেষ করে দেব বক্তব্য। এখানে একটা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন, শিয়া কাকে বলা হয় একটু খুলে বলবেন। দেখেন, শিয়া কাকে বলা হয়, শিয়াদের কিছু আলামত হলো, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর পরে সবচাইতে উত্তম মনে করে, এবং কোন কোন জায়গাতে নবীগণ চাইতে উত্তম মনে করে, তাদেরকে বলা হয় শিয়া।
শিয়াদের বক্তব্য হচ্ছে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে পাঠাচ্ছিলেন হযরতে আলীর কাজ, আর জিবরিল আমিন না চিনতে পেরে ভুল করে চলে গেছেন নবীর কাজ। এটা হতে পারে? এই জরুরি বলেন হতে পারে? এ মনে করেছে জিবরিল মনে হয় এত বড় লোক, হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তিনাকে এত পাওয়ার দান করেছেন, এত বড় বানিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম নিজের পরকে ডানাকে যদি জমিনে খুলে দেয়, পৃথিবীর মানুষ সূর্যের এক শতাংশ আলো দেখতে পাবে না, গোটা আসমান ঢেকে যাবে, এত বড় তিনার পর। আর এ গাধা বলছে জিবরিল আমিন চিনতে পারেনি, আলীর কাজ পাঠিয়েছিল, নবীর কাজ চলে গেছেন। তো পরে আল্লাহ বললেন না যে তুমি ভুল কেন করলে? নাকি ভুল করতেন তো আল্লাহ বলতেন কি বলতেন না যে তুমি ভুল চলে গেছো, আলীর কাজ যাও? তো কেউ যদি এই রকমের ধারণা রাখে, এরা হলো শিয়া, এরা কাফির, মুসলমান নয়। আরেকটা কথা, তারা বলবে আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক জোর করে খেলাফত নিয়েছেন। আমার নবীর কাছে কেউ জোর করে খেলাফত নিতে পারবে? বিশ্বাস হয়? এই জোরে বলেন, আমার নবী কওরির ভয়ে খেলাফত দিবেন? আমার নবী কওরির দাওয়াবে এসে খেলাফত দিবেন? একটা কথা মনে রাখবেন, গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে ইয়াজদানি, হযরতে সাইয়্যিদনা শেখ গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গৌস পাক বয়ান করছেন কি? গৌসে আজম লিখতেছেন সিররুল আসরার ওয়া মাজারুল আনওয়ার, এই কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখছেন? নবীগণের পর সবচাইতে ফজিলতপূর্ণ ব্যক্তি, মর্তবাপূর্ণ ব্যক্তি সাইয়্যিদনা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গস পাক বলছেন তারপরে উমর ফারুক, গস পাক বলছেন তারপরে হযরতে উসমান গনি, গস পাক বলছেন তারপরে মাওলায়ে কায়নাত হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। এখন যারা নিজেকে কাদরি বলে আর হযরতে আলীকে সবার চাইতে উঁচু মাকাম দেয়, আবু বকর সিদ্দিকের মাকামকে ঘটায়, আর গস পাক বলছেন আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী। তো গস পাকের বিরুদ্ধে আকীদা রেখে যারা নিজেকে কাদরি বলবে, এরা কাদরি নয়, এরা হচ্ছে শয়তান। এরা কি? এরা কাদরি হবে? গস পাকের আকীদাতে যে চলবে ওরা হলো কাদরি, গস পাকের নজরিয়াকে যে মানবে তারা হলো কাদরি। গৌসে আজম বলেছেন প্রথম আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক, তারপর উসমান গনি, তারপর মাওলা আলী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সুন্নি কাদরি মুসলমান, ওটাই আকীদা রাখবো যেটা আমাদের তরিকার ইমাম গৌসে আজম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? একজন বলছে একটা দাড়ি খোঁচা মৌলবীর ব্যাপারে, কি দাড়ি, আর মুখ যদি দেখেন তো মনে হবে দুই দিকে দুটো বাঁশ এসে চিপকে চলে গেছে। ছুচকা মুক্কা মৌলবী আছে, দাড়ি ঠিক নাই, ও বক্তব্য দিয়ে বলছে যে হযরতে আলী হচ্ছে সবচাইতে উত্তম। আবু বকর সিদ্দিক জোর করে খেলাফত নিয়েছেন, উমর ফারুক জোর করে খেলাফত নিয়েছেন। একটা কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি হযরতে আলীকে উত্তম মনে করে, ওই ব্যক্তি হচ্ছে বিদাতি। ওই ব্যক্তি কি? বিদাতি। আর যদি হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতকে অস্বীকার করে, ওই ব্যক্তি হচ্ছে কাফির। আবু বকর সিদ্দিকের খেলাফতকে অস্বীকার করলে কাফির হবে, উমর ফারুকের খেলাফতকে অস্বীকার করলে কাফির হবে, আর হযরত আলীকে সবচেয়ে উত্তম যদি মনে করে তাহলে বিদাতি হবে, বদ আকীদা। আর বদ আকীদার ব্যাপারে রাসূল পাক বলেছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু নাকিহুহুম। রাসূল পাক বলেছেন এই রকম বদ আকীদা ব্যক্তির সাথে উঠা বসা করিও না, খাওয়া দাওয়া করিও না, পানি পান করিও না, মরে যদি যায় তার নামাজে জানাজাও পড়বে না। কথা বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফার আকীদা আবু বকর, উমর, উসমান, আলী। ইমাম শাফির আকীদা আবু বকর, উমর, উসমান, আলী। ইমাম মালিকের আকীদা, ইমামে আযম ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, পৃথিবীতে যত মুহাদ্দিস এসেছেন সবার আকীদা আবু বকর, উমর, উসমান, আলী। সুন্নিদের আকীদা আবু বকর, উসমান, উমর, উমর, উসমান, আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলছে যে হযরত আলী সবচেয়ে ফজিলতপূর্ণ,
এরা নিজের বাড়ি থেকে ধর্ম তৈরি করেছেন, এটা আকাবিরদের ধর্ম নয়, এটা ইসলাম নয়। কথা বুঝতে পেরেছেন বাবা? তাই এই ধরনের পীর থেকেও বেঁচে থাকবেন, এই ধরনের লোক থেকেও বেঁচে থাকবেন। কেউ যদি এদের ধোঁকাতে গিয়ে থাকেন তওবা করবেন। যে মাসলা বয়ান করলাম ফাতহুল কাদিরের মধ্যে রয়েছেন, ইমাম ইবনে হুমাম লিখতেছেন, কেউ যদি আবু বকর ওমরের খেলাফতকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির, আর কেউ যদি হযরতে আলীকে আবু বকর চাইতে উমর চাইতে ফজিলত দান করে ওই ব্যক্তি হচ্ছে বিদাতি। আমার মোবাইলে একটা না দুটো নয়, কমবেশ 25টা কিতাবের রেফারেন্স লেখা আছে। কওরির যদি লাগে বক্তব্য দেওয়ার পরে আসেন, আপনাকে দিয়ে দিচ্ছি, বাড়ি গিয়ে খুব পড়েন। কথা বুঝতে পেরেছেন বাবা? তো এই ধরনের শিয়া এখন বর্তমানে ডাইরেক্ট শিয়া বলে প্রচার করতে পারে না। ইরানের টাকা নেই, ইরান থেকে কোটি কোটি টাকা দেয়। যেমন ওয়াহাবি মতবাদ প্রচার করার জন্য লামাযহাবীদেরকে আমেরিকা ইসরায়েল থেকে ফান্ডিং পাওয়া যায়, সৌদির যাকাত পাওয়া যায়, তেমন শিয়া মতবাদ প্রচার করার জন্য ইরান থেকে ফান্ডিং পাওয়া যায়। কথা বুঝে আসছে বাবা? এই ইরানের ফান্ডিং নিয়ে অনেক মৌলবীকে 30 লাখ, কাউকে 1 কোটি, কাউকে 2 কোটি এরকম টাকা দিয়ে শিয়া মতবাদে নিয়ে চলে আসে। তাই অনেক বড় বড় খানকার পীর সাহেবও বিক্রি হয়ে যাচ্ছে। পীর সাহেব কি করতে হবে? হযরতে আমিরে মুয়াবিয়াকে কাফির বলতে হবে, হযরতে আলীকে সবচেয়ে উত্তম মানুষের সামনে পেশ করতে হবে, তবেই আপনাকে 1 কোটি 2 কোটি যা টাকা নেবেন আপনাকে দেওয়া হবে। এইগুলো আপনাকে প্রচার করতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যে দরবারের মুরিদ, এই দরবারের যারা পীর আছেন এদের কাছে যদি আসে আশ্রয় পাবেন। কেন আশ্রয় পাবে না? হযরতে আমিরে মুয়াবিয়ার ঈমানের উপরে যখন কলম তুলেছিল, বাংলার কিছু মৌলবী সাহাবীর ঈমানের উপরে যখন হামলা করেছিল, আখতারুল কাদরির বেটা আমিরে মুয়াবিয়ার উপরে পুরো কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন আমিরে মুয়াবিয়া নবী মুস্তাফার সাহাবী, গাউসে আজমের যেটা আকীদা আখতারুল কাদরির আওলাদদের সেটাই আকীদা। গরিব নওয়াজের যেটা আকীদা আখতারুল কাদরির সন্তানদের ওটাই আকীদা। নিজামউদ্দিন আউলিয়ার যেটা আকীদা আখতারুল কাদরির সন্তানদের ওটাই আকীদা। তাই তারা ইলমে গায়বের উপরে কিতাব লিখে, আমিরে মুয়াবিয়ার উপরে কিতাব লিখে, মাকামে আউলিয়া কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন যারা কিয়ামত পর্যন্ত নবী এবং নবীর সাহাবা এবং আহলে বাইতের ইজ্জতের উপরে আঙ্গুল তুলবে, কোন দরবার পরে আসতে পারে, আখতারুল কাদরির বেটা সবার আগে দাঁড়িয়ে থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম ঈমান আকীদা বাঁচাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো এইগুলো হচ্ছে শিয়াদের চরিত্র। এরা মাথা থাবড়াবে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ যাকাতের খবর নাই। এদেরকে কয়েকটি মায়েশার হাদিস, মায়েশা 1-2 বার মাথাতে হাত মেরেছিলেন, তো ওটাকে মায়েশা পরে আফসোস করেছিলেন যে আমি এটা ভুল করেছি। মায়েশা পরে আফসোস করেছিলেন। এই হাদিসকে নিয়ে মানুষের সামনে কিছু জোহলা মৌলবী পেশ করে, যার দাড়ি খোঁজ দাড়ি, এই খোঁজ দাড়ি যার থাকবে ওকে বলা হয় ফাসিক। ফাসিকের বক্তব্য শোনা হারাম। কথা বলছেন যে এক মুষ্টির বেশি দাড়ি কাটবে, ওর বক্তব্য শোনা হারাম, ওর পিছের নামাজ পড়া হারাম, ওকে সালাম দেওয়া জায়েজ নয়। যে ফাসিকে মুআল্লিন হয়ে আর আকীদা খারাপ করে রাখবে, ওই মৌলবীকে সালাম পর্যন্ত দেওয়া ইসলামে হারাম আছে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? তো এই রকম মৌলবীর কথা বিশ্বাস করা যাবে? এই জোরে বলেন, কথা বিশ্বাস করা যাবে? এই মৌলবী দেখছি একদিন বলছে কি জানেন, বলছে যে এই দরবার, জান না কোন দরবারের কথা বলছে, আমি তো আপনাদের এগুলো অত চিনি না। বলছে এই দরবারের মুরিদের অতক্ষণ পর্যন্ত আত্মা কবুজ হয় না, মালকুল মত কবুজ করে না, যতক্ষণ পর্যন্ত এই দরবারের পীর সাহেবের কাছ থেকে অনুমতি না নেবে। চিন্তা করছে? বলছে মালকুল মত এসে বলছেন, হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, আপনার মুরিদের আত্মা কবুজ করবো, আপনি যদি অনুমতি দেন তো কবুজ করবো। অনুমতি দিচ্ছেন? হাই রে বেকা, তোর পীর সাহেবের অনুমতি নিয়ে মুরিদের আত্মা কবুজ করবে, তোর পীর কেন মরলো বে? নাকি বলেন? আর ও পীর সাহেব কেমন যে মালকুল মতকে অনুমতি দিয়ে তার মুরিদকে আত্মা কবুজ করিয়ে দিল? পীর সাহেব বলতেন না, অন্য পীরের মুরিদের আত্মা কবুজ করো, আমার মুরিদ লয়। নাকি বলেন বাবা?
তো এগুলো খুল্লা জেহালত গুমরাহি, এত জঘন্য কথা শোনার পর কেউ যদি ওই মৌলবীকে মৌলবী মনে করে, মুসলমান মনে করে, তার আকীদাকে সঠিক মনে করে, তো এর চাইতে বড় হুঁস মোটা বাথরুম খোর গোবর খোর আর কাকে বলবেন? এত খুল্লা বলার পরে যদি ওই মৌলবীর পক্ষে কেউ থাকে, মনে করতে হবে ওর মাথায় ব্রেন ভরা নাই, ওর মাথায় কালো গোবর ভরা আছে। কথা বুঝতে পেরেছেন? এইরকম জাহিল থেকে আল্লাহ মুসলমানের ঈমান আকীদা হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আকীদা যাচাই করতে হলে গওস পাকের মতো আকীদা রাখবেন, গরিব নওয়াজের মতো আকীদা রাখবেন, নিজামউদ্দিন আউলিয়ার মতো আকীদা রাখবেন, আলা হযরতের মতো আকীদা রাখবেন। ইনাদের ওটাই আকীদা যেটা কারবালার ইমামে হুসাইনের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিয়া সম্প্রদায় থেকে বাঁচবেন। ইসলামে মাতাম করা হারাম, চারো মাযহাবের ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক আলিম, প্রত্যেক মুহাদ্দিসের ফতোয়া। মাথা থাবড়ানো, ব্লেড দিয়ে শরীরে কাটা। আপনাদের দিকে একটা বক্তা ঘুরে বেড়ায় দেখি শিয়া টাইপের, ওর নামটা কি আছে, ওরও দাড়ি, আবার খোঁচ দাড়ি, মাথায় টুপি বাঁধে, টুপি বাঁধার পরে একটা এভাবে পাট্টা বাঁধে। এ আবার কলকাতায় হোটেল ভাড়া করে থাকে, ইরানের সাথে সাক্ষাৎ করে, কোটি কোটি টাকা পায়। কথা বুঝতে পেরেছেন? এ আবার মার্কেটে লেগেছে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য। তাই আপনাকে বলতে চাই ব্রাদার ইসলাম, যেই দরবারের আকীদা সাহাবার ব্যাপারে খারাপ, আহলে বাইতের ব্যাপারে খারাপ, যারা বেশি বাড়াবাড়ি করে, সাহাবাকে নিয়ে সমালোচনা করে, তাদের থেকে ঈমানকে বাঁচাবেন। আমার নবী বলেছেন, আমার সাহাবার ব্যাপারে সাবধান। তোমরা যদি সোনার পাহাড় দান করো, আমার সাহাবী যদি একটা জওয়ের দানা দান করে, আমার সাহাবীর জওয়ের দানা দান করা তোমার সোনার পাহাড় দান করার চাইতে ভারী। বল সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হযরতে আমিরে মুআবিয়াকে ডেকে হযরতে আলীর যোগ্য পুত্র ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত দিচ্ছেন। এই কাফিরকে খেলাফত দেওয়া যাবে? জোরে বলেন। অমুসলিমকে খেলাফত দেওয়া যাবে? ইমামে হুসাইন হযরতে আমিরে মুআবিয়াকে খেলাফত দিলেন। কোন খেলাফত? যে খেলাফত হযরতে আলী ইমামে হুসাইনকে দিয়েছিলেন, যেই খেলাফত হযরতে আলীকে নবী মুস্তাফা দিয়েছিলেন। এমন একটি আজিম দাওলাত, আজিম সম্পদ ইমামে হাসান হযরতে আমিরে মুআবিয়াকে খেলাফত দিয়ে প্রমাণ করে দিয়েছেন, আমিরে মুআবিয়া নবীর সচ্চা সাহাবী। আর ইমামে হুসাইন ইয়াজিদের সাথে যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইয়াজিদ জাহান্নামের কুকুর। বল সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যার সাথে যুদ্ধ করেছেন, ওই ইয়াজিদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে। আর ইমামে হাসান জিনাকে খেলাফত দিয়েছেন, তিনার সাথে আমাদের শত্রুতা থাকতে পারে। কথা বুঝেছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এশিয়া সম্প্রদায় থেকে বাঁচবেন, হাত থাপড়া, মুখ থাপড়া, এগুলা থেকে বাঁচবেন। কথা বুঝতে পেরেছেন? এগুলো নাজায়েজ বিদআত কাজ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। সুন্নি জামাতের মৌলবী আকীদা, আকীদা কি কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা শুনেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক প্রত্যেক আইব থেকে পাক। আল্লাহ আকীদা তো সবারই আকীদা। আল্লাহ পাক প্রত্যেক আইব থেকে পাক। দেওবন্দীদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে। আহলে সুন্নাত আমাদের আকীদা হলো মিথ্যা আল্লাহর তাহতে কুদরত আছে না, আল্লাহর কুদরতে মিথ্যা নাই। যেমন বাচ্চা জন্ম দেওয়া আল্লাহর কুদরতে নাই, মিথ্যা বলা আল্লাহর কুদরতে নাই, চুরি করা আল্লাহর কুদরতে নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন। এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিস, অসম্ভব জিনিস আল্লাহ করতে পারে না। মিথ্যা বলা আল্লাহর জন্য মহল, চুরি করা আল্লাহর জন্য মহল, জুলুম করা আল্লাহর জন্য মহল। সুতরাং কোন ব্যক্তি যদি বলে আল্লাহর কুদরতে মিথ্যা আছে, আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকবে না। তো আমাদের আকীদা আল্লাহ মিথ্যা থেকে পাক। আমাদের আকীদা আমাদের নবীর পরে কোন নবী আসতে পারে? কোন নবী আসতে পারে? কেউ যদি বলে আমাদের নবীর পরে যদি নবী চলে আসে, তবু আমাদের নবী শেষ নবী থাকবে, ও কাফের। যদি মদি কিছুই চলবে না, চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে, কিয়ামত পর্যন্ত কোন নতুন নবী জন্ম নেবে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর জানাতে নবী গায়েব জানে।
কথা বুঝছেন? আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানেন, এটা যদি কেউ অস্বীকার করে ও কাফির, মুসলমান থাকবে না। তবে আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ কিছু জানতে পারে না। কথা বুঝছেন? আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ এক ছোটাঙ্গ কিছু জানতে পারে না। আমাদের নবী যা যা জেনেছেন সব আল্লাহ জানিয়েছেন, নবী জেনেছেন। কথা বুঝছেন? তো আমাদের আকীদা আল্লাহর জানাতে নবী গায়েব জানে। কুরআন পাক সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক বলেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ পাক বলেন, আমি গায়েব জাননেওয়ালা, যাকে তাকে আমার গায়েবের প্রতি ক্ষমতামান করি না, কাউকে ইলমে গায়েব দিই না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে গায়েব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে ইস্তিসনা রয়েছেন, গায়েব দিয়ে দেওয়ার কথা রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিইউতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন, হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আল্লাহ বেছে নিই নিজের নবীগণের মধ্যে, রাসূলগণের মধ্যে যেই রাসূলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বল সুবহানাল্লাহ। তো আমাদের আকীদা আল্লাহর জানাতে নবীও ইলমে গায়েব জানে, আর আল্লাহ পাকের ইলহাম করাতে আল্লাহর ওলিরাও কিছু ইলমে গায়েব জেনে যায়। এরও দলিল কোথায় রয়েছেন? কোরআন পাকে। বলে দেবো? বলে দেবো? হাফিজ সাহেব আছেন? হাফিজ সাহেব আয়াত কি আছে? হাফিজ সাহেব ভুল হলো বলুন, আমি তো হাফিজ নাই। কোরআন পাকে আল্লাহ বলছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এভাবে আছে তো আয়াতটা, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন, আমি খিজিরকে ইলমে লাদুন্নি দিয়েছি, যে ইলমের তালাশে মুসা নবী বেরিয়েছে। ইলমে লাদুন্নি কি? বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব, সকলের গ্রহণযোগ্য তাফসিরে বাইদাবির মধ্যে লেখা আছে যে ইলমে লাদুন্নি আল্লাহ খিজিরকে দিয়েছেন, ওই ইলমে লাদুন্নিটা ছিল ইলমে গায়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে খিজির আলাইহিস সালাম, যিনাকে অনেকেও নবী বলেছেন, অনেকেও আবার ওলিও বলেছেন, তো উনি যদি ওলি হয় তাহলে বুঝা কি গেল, ওলিদেরকেও আল্লাহ কিছু গায়েবের খবর জানিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর জানাতে, ইলহামে। যেমন ইলহাম কাকে বলে? যারা আল্লাহরই ধ্যানে থাকে, আল্লাহরই মহব্বতে পাগল থাকে, ফানা ফিল্লা থাকে, কোন গুপ্ত জিনিস, গায়েবী জিনিস আল্লাহ ডাইরেক্ট তার অন্তরে ইলহাম করে দেয়। কথা বুঝতে পেরেছেন? ইলহামের মাধ্যমে তারা কিছু কিছু জিনিস জেনে যায়। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? যেমন আপনাকে একটা কথা বলি, কোন দেওবন্দি যদি বলে ওলি কি করে গায়েব জানতে পারে, আশরাফ আলী থানভী সাহেবের লেখা কিতাব আরওয়াহে সালাসা, যার আরেকটা নাম দিয়েছে হেকায়েতে আউলিয়া, সেই কিতাবের মধ্যে লেখা আছে দেওবন্দ মাদ্রাসায় দুইজন মৌলবীর ঝগড়া হলো। কাসিম নানতবী সাহেবের কবর দেওবন্দ মাদ্রাসার পাশে, তিনি কবর থেকে বেরিয়ে এসে তাদের মীমাংসা করিয়ে আবার কবরে চলে গেল। তাহলে কাসিম নানতবী ইলমে গায়েব কি করে জানলো যারা ঝগড়া করছে? কথা বুঝতে পারছেন? কিন্তু দেওবন্দি ভাইদের আজীব লীলা, ওদের মৌলবী কবর থেকে চলে আসলো, কিন্তু নবী কবর থেকে চলে আসলে পেটে ব্যথা হয়ে যায়। চিন্তা করছেন? কারণ ওরা মৌলবীকে বেশি প্রাধান্য দেয়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি প্রাধান্য। তাই কিছু লামাযহাবী দেখবেন, এই লামাযহাবীদের বক্তব্য হচ্ছে নবী ভুল করেছেন, সাহাবা ভুল করেছেন, কিন্তু ইবনে তাইমিয়া কোনো ভুল করেননি, জাকির নায়েক সাহেব কোনো ভুল করেননি। আমি বললাম, জাকির নায়েক তোমাকে মুবারক, মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী আমাকে মুবারক। তোমার নিকটে নবী ভুল করেছেন, জাকির নায়েক সাহেব ভুল করেননি। আমাদের নিকটে নবীর দ্বারাই ভুল হয়নি, তোমাদের আকীদায় ভুল আছে, তোমাদের ঈমানে ভুল আছে। তোমরা তোমাদের মৌলবীর কলমা পড়েছো, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়েছি। যে যার কলমা পড়ে মুসলমান হয়েছে তার গুণগান করবে। তুমি ইবনে তাইমিয়ার গুণগান করো, আলবানীর গুণগান করো, নবীকে ভুল বলে তাদেরকে সঠিক বলছো, এটা প্রমাণ হয়ে যায় যে অন্ধ মুকাল্লিদ যদি পৃথিবীতে কেউ থাকে, গোবরখোর মুকাল্লিদ যদি কেউ থাকে, ওটা হচ্ছে আহলে হাদিস লা মাযহাব। আর এই বেটারা বলছে মাযহাব মানা যাবে না। আর কত বড় কানা মুকাল্লিদ বলছে নবী ভুল করেছে, ইবনে তাইমিয়ার কোনো ভুল নাই, সাহাবা ভুল করেছেন, জাকির নায়েকের কোনো ভুল নাই। তো দাজ্জাল কানা মুকাল্লিদ তোমরা,
আমরা ওই মুকাল্লিদ যেই মুকাল্লিদ ইমাম জালালউদ্দিন সিউতি ছিল, যেই মুকাল্লিদ ইমাম ইবনে হাজার আসকালানি ছিল, যেই মুকাল্লিদ ইমাম বদরুদ্দিন আইনি ছিল, যেই মুকাল্লিদ ইমাম তিরমিজি ছিল, যেই মুকাল্লিদ ইমাম নববী ছিল, যেই মুকাল্লিদ ইমাম ইবনে কুদামা ছিল, বড় বড় ফুকাহা, বড় বড় মুহাদ্দিস যেই তাকলিদ করেছিলেন আমরাও সেই তাকলিদ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওলিয়া উলিয়াকে মানতে হবে, নবী পাককে মানতে হবে, আহলে বাইতকে, সাহাবাকে, সমস্ত ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ বুজুর্গি দান করেছেন, মুকাররাব বানিয়েছেন, তাদের সম্মান করা, তাদেরকে মহব্বত করা, এটা একটা ঈমানের অংশ। কথা বুঝতে পেরেছেন তো বাবা? কথা বুঝতে পেরেছেন? এইগুলো জিনিস আপনারা বিশ্বাস রাখবেন। আর একটা কথা আপনাকে বলে দিই যে নবী পাকের আল্লাহর পর আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি জ্ঞানী আমাদের নবী, এটা আমাদের আকীদা। দেওবন্দি ভাইদের কিতাব বারাহিনে কাতিয়া 122 পৃষ্ঠার মধ্যে লেখা আছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। কিন্তু এটা আহলে সুন্নাতের আকীদা নয়। আহলে সুন্নাতের আকীদা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহর সৃষ্টিতে মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে আর একটি প্রশ্ন করা হয়েছে, মাতাম ও মহরম মাসে কালো পোশাক পরা কি? মহরম মাসে কালো পোশাক পরা যাবে না। কথা বুঝতে পেরেছেন? মহরমুল হারাম মাসের কয়েকদিন কালো পোশাক পরবেন না। যখন কালো পোশাক পরলে শিয়াদের সাথে তুলনা হয়, মুশাবাহ হয়। আর নবী পাক বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ধর্মের যেই কওমের নকল করে সে তাদের মধ্যেই পড়ে। এই জন্য শিয়ারা এই মাসে কেন্দ্র করে ধর্ম মনে করে কালো লেবাস পরে। তাই এই মাসে কালো লেবাস পরা থেকে বেঁচে থাকবেন, খাস করে কয়েকদিন, যেই কয়েকদিন তারা বুক ফাটাফাটি করে। বুঝতে পেরেছেন তো বাবা? আর মাতাম করা যাবে না। মাতাম করেছিল ইয়াজিদরা, আনন্দ ঢোল বাজিয়েছিল, এগুলো সব ইয়াজিদরা করেছিল। হুসেনের লাশ পড়ে আছেন আর ইমামে হুসেনের বাড়ি মাতাম হবে? ওনার বাড়ি তো কান্না করতেছে। কথা বুঝতে পেরেছেন? তার কারণে মুহররমুল হারামে ঢোল খেলা হারাম, মুহররমুল হারামে আপনার গैर শরঈ তাজিয়া বানা হারাম, মুহররমুল হারামে শরীর কাটা রক্ত বের করা হারাম, মুহররমুল হারামে রোজা রাখা যায়, মুহররমুল হারামে গরিব মিসকিন মানবদেরকে বেশি করে খাওয়ানো যায়, মুহররমুল হারামে বেশি বেশি করে ইবাদত করা যায়। কথা বুঝতে পেরেছেন? তারপর আরেকটি লেখা আছে, যারা মাসলাকে আলা হযরত বললে হিংসা করে নাকি, অথচ তারা নিজেকে কাদেই বলে। দেখেন, মাসলাকে আলা হযরত এটা কোনো নতুন মাসলাক নয়। আলা হযরতের জামানাতে লামাযহাবী এবং দেওবন্দি কয়েকটি ফিতনা বেরিয়েছিল। দেওবন্দি ভাইদের কিতাব, লামাযহাবীরা নিজের কিতাবে লিখছিল নবীর ওসিলা নেওয়া শিরক। দেওবন্দি ভাইয়ের লিখছিল নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী পাকে পিঠ পিছনের খবর ছিল না, নবী ইলমে গায়েব জানে না, নবীর পরে নবী আসতে পারে, আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে। এই ধরনের জঘন্য আকীদা যখন তারা পেশ করছিল, মানুষের ঈমানকে নষ্ট করছিল, তখন যেটা ইসলামের সঠিক আকীদা, আলা হযরত হাজারো হাজার দলিল দিয়ে সঠিক আকীদা প্রচার করে মানুষের ঈমানের হিফাজত করেছেন। তাই আমাদের মাসলাকের নাম হলো মাসলাকে আহলে সুন্নাত। কিন্তু ওয়াহাবির মোকাবলায়, দেওবন্দির মোকাবলায়, শিয়ার মোকাবলায় ওখানে বলা হবে মাসলাকে আলা হযরত। যেটা মাসলাকে আলা হযরত ওটাই হচ্ছে মাসলাকে আহলে সুন্নাত। কথা বুঝতে পারছেন? গৌস পাকের আকীদাকে মিটানো হচ্ছিল, আলা হযরত গৌস পাকের আকীদা বাঁচিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতির দেওয়া ইসলাম মিটানো হচ্ছিল, আলা হযরত বাঁচিয়েছেন। সাহাবার দেওয়া ইসলাম মিটানো হচ্ছিল, আলা হযরত বাঁচিয়েছেন। ইয়াজিদি ইসলাম প্রচার করা হচ্ছিল, হুসাইনি ইসলাম মিটানো হচ্ছিল। ইমামে আহলে সুন্নাত হুসাইনি ইসলামের হিফাজত করেছেন। তাই যেটাই আলা হযরতের মাসলাক ওটাই হচ্ছে গরিব নামাজের মাসলাক, যেটা গাউসে আজমের মাসলাক ওটাই হচ্ছে আলা হযরতের মাসলাক, যেটা ইমামে হুসাইনের মাসলাক ওটাই হচ্ছে বরেলির আহমদ রাজার মাসলাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো নতুন মাসলাক নয় যে মাসলাকে আলা হযরত বলে দিল। গাউসে আজম, গরিব নামাজ, ইমামে হুসেন, মাওলায়ে কায়নাত সবারই মাসলাক জিন্দাবাদ বলে দিল। কারণ প্রত্যেক মাসলাকে মিটানো হচ্ছিল, সব মাসলাকে বাঁচিয়েছেন। হাজার চাইতে বেশি কিতাব লিখে আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাসলাকে আলা হযরত বলা হয়। এখানে কিছু লোক আছে যারা কাদেরি বলে বাড়ায়, অথচ বারকাতি টুপি দেখলে, ওটা তো বলেই দিলাম,
বড় বড় টুপি পড়ছে, এগুলো বাবা মূর্খদের কাজ, কোনো অশিক্ষিত ব্যক্তির কাজ না। কেউ ছোট টুপি পড়ছে, কেউ বড় টুপি পড়ছে, আরে পড়ছে তো। একজন ব্যক্তি এক জায়গাতে গেছেন, একবার গেলেন বড় টুপি পরে, রাস্তাতে কয়েকটা দেওবন্দি ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ। দেওবন্দি ভাইরা বলছে যে কাঠা টুপি পরে এসছে, এই টুপিতে তো মুড়ি ভেজে খাওয়া যাবে, উমুক করা যাবে, ধুমুক করা যাবে। বেটারা শরমে ঘুরে চলে আসলো। তারপর দিন জাল টুপি পরে গেছেন, তো আবার কয়েকটা সুন্নি গিয়ে বলছেন তোর টুপিতে তো মাছ মারা যাবে, জাল টুপি। আবার লজ্জাতে চলে গেছে। তারপরে আবার আরেকটু ছোট টুপি পরে গেছেন, ওই টুপি যখন পড়ে গেছেন তো আবার গিয়ে দেওবন্দি ভাইরা বলছে এটা তো ছোট কাঠা পড়ে আলি। এ রাগ করে বলছে আজ থেকে টুপি পড়বো না, যা ভাগ সালা, টুপি পড়া বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তো এইরকম যেন অবস্থা না হয় বাবা। টুপি নবীর সুন্নাত মনে করে সব পড়ে, বড় হোক ছোট হোক, বড় হোক ছোট হোক, টুপি পড়েছেন নবীর সুন্নাত, এর মাজাক উড়ানো যাবে না। কেউ যদি নবীর সুন্নাত বলে মাজাক উড়ায় ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে? ছোট টুপি আছে, বড় টুপি আছে, টুপি না আছে, এই জোরে বলেন, টুপি না আছে নবীর সুন্নাত, এতে আমাদের কোনো আপত্তি হওয়া দরকার নাই, ছোট হোক আর বড় হোক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর কিছু আছে নাকি হযরত? এটা কি লেখা আছে হুজুর? এখানে আমি, আচ্ছা ঠিক আছে। তো হয়ে গেল তো, এবার আর কখন আনতে পারেন? কি আসবে আমার সে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা পানির বোতল নাই লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা